সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা তোমাদের গণিত বইয়ের 5.1 নিয়ে আলোচনা করব। আমি এই অধ্যায়টি তোমাদেরকে একটু অন্যভাবে পড়াবো, অর্থাৎ অনেকেই কি করে শুধু সূত্রগুলো আগে মুখস্থ করে তারপরে ওই সূত্রগুলোর ব্যবহার দেখায়। তো আমি এইভাবে করাবো না, আমি তোমাদেরকে শুরুতেই সূত্রের ব্যবহার দেখাবো, এরপর সূত্র অটোমেটিক্যালি আমাদের মুখস্থ হয়ে যাবে। ওকে, সো চলো আমরা ক্লাস শুরু করি। তো আমাদের এই অধ্যায়ে অঙ্ক করার জন্য কিছু জিনিস লাগবে। তো প্রথমত যে জিনিসটা আমাদের সবার আগে লাগবে সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। সো আমরা মনে রাখবো a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হলো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, এখন এটা আসলো কিভাবে, আমি যদি এটা একটু ব্যাখ্যা দেই। এই দেখো, a প্লাস বি হোল স্কোয়ার মানে দুইটা a প্লাস বি আমরা গুণ করব। সো আমরা যদি দুইটা a প্লাস বি গুণ করি তাহলে কি পাবো দেখো, আমরা প্রথমে এই এটা দিয়ে একে গুণ করব, তারপর এই এ দিয়ে এটাকে গুণ করব, রাইট? তাহলে আমরা পাচ্ছি দেখো a স্কোয়ার প্লাস এ বি। ওকে, এবার দেখো আমরা যদি এবার এই বিটা দিয়ে এটা এই একে গুণ করব, তারপর এই বিটাকে গুণ করব, তাহলে কি পাবো আমরা কিন্তু দেখো এখানে তখন পাবো এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা টোটাল পাচ্ছি এ স্কোয়ার, দুইটা এবি মানে 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখানে একটা জিনিস ক্লিয়ার করি, এখানে এ বলতে কিন্তু এ না, এ মানে প্রথম পদ। তার মানে যদি দুইটা পদ থাকে, প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ, এরকম দুইটা পদ থাকলে যদি এটার বর্গ করতে বলে তাহলে জিনিসটা হবে আমার প্রথম পদ স্কোয়ার, প্রথম পদের উপর স্কোয়ার হবে, এরপর 2 গুণন প্রথম পদ গুণন দ্বিতীয় পদ, ওকে, প্লাস দ্বিতীয় পদ স্কোয়ার। বুঝতে পেরেছো এই জিনিসটা কী রকম? যেমন ধরো একটা বীজগাণিতিক রাশি হচ্ছে এক্স প্লাস 2y। ধরো এক্স প্লাস 2y একটা বীজগাণিতিক রাশি। হ্যাঁ, এখানে কয়টা পদ আছে? এখানে দুইটা পদ আছে, এক্স একটা পদ আর 2y একটা পদ। হ্যাঁ, তাহলে যদি বলা হয় এটার বর্গ করো, তাহলে আমরা এভাবে করব, প্রথম পদ স্কোয়ার। প্রথম পদ মানে কি? আমার প্রথম পদ মানে এক্স, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2ab মানে 2 ইন্টু প্রথম পদ, প্রথম পদ কত? প্রথম পদ এক্স। দ্বিতীয় পদ কত? দ্বিতীয় পদ হচ্ছে এই যে আমার 2y, তাহলে এখানে আমি 2y লিখব প্লাস দ্বিতীয় পদ হোল স্কোয়ার। এখানে আমার দ্বিতীয় পদটা কত বলো? দ্বিতীয় পদটা হচ্ছে 2y। খেয়াল করো, দ্বিতীয় পদটা কত? 2y। তো এইখানে কিন্তু হোল স্কোয়ার হবে, এইটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, অনেকে এই জায়গাটাতে ভুল করে, ঠিক আছে? অনেকেই এই ব্র্যাকেটটা দেয় না, ব্র্যাকেট না দিয়ে শুধু স্কোয়ার দেয়। শুধু স্কোয়ার দিলে ভুল হয়ে যাবে, কারণ শুধু যদি স্কোয়ার দেয় সেটা কিন্তু দেখো ওয়াই এর উপর থাকছে স্কোয়ারটা, এজন্য আমাকে পুরোটার উপরে স্কোয়ার দিতে হবে, অর্থাৎ 2y হোল স্কোয়ার। তো যদি আমি এখানে হোল স্কোয়ার করি তাহলে দেখো কি আসছে এখানে। এখন আমাদের বেসিক ক্যালকুলেশন দেখো, এক্স স্কোয়ার প্লাস এখানে 2x ইন্টু 2y মানে হচ্ছে 4xy প্লাস 2y হোল স্কোয়ার মানে 4y স্কোয়ার। বুঝতে পেরেছো? আচ্ছা, যদি আমরা আরেকটা অঙ্ক করি, ধরো এবার বলা হলো 5x প্লাস 3y, বলো যে এটার বর্গ করো। তাহলে এখানে কয়টা পদ আছে? দুইটা পদ। তাহলে আমরা যদি বর্গ করি তাহলে আমরা প্রথম পদের স্কোয়ার, তাহলে 5x হোল স্কোয়ার, যেহেতু পুরো প্রথম পদটার উপরে স্কোয়ার হবে এই জন্য 5x হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথম পদ, প্রথম পদ আমার 5x, দ্বিতীয় পদ আমার 3y প্লাস দ্বিতীয় পদ হোল স্কোয়ার অর্থাৎ 3y হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো তো কী আসছে এখানে। আমার 5x মানে 25x স্কোয়ার প্লাস 2ab মানে এই যে 2 ইন্টু 5 ইন্টু 3 মানে 30xy প্লাস 9y স্কোয়ার। আচ্ছা, এখানে একটু তোমাদের বেসিক জিনিসগুলো বলি, মানে তোমরা অনেকেই যে ভুলটা করবে, অনেকেই এই ভুলগুলো করে, একটু বেসিক আলোচনা করি। 5x হোল স্কোয়ার মানে কিন্তু অনেকেই লিখে 10x স্কোয়ার, এটা কিন্তু একটা ভুল, 10x স্কোয়ার হবে না। 5x হোল স্কোয়ার মানে 5 দুইবার গুণ, 5 দুইবার গুণ করলে হবে 25, আর x দুইবার গুণ করলে হবে x স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, আরও কিছু বিষয় একটু বলি, বেসিক জিনিসগুলো তোমাদের লাগবে এটা। যেমন আমি যদি x এর বর্গ করি, x এর বর্গ হচ্ছে দেখো x স্কোয়ার। আমি যদি 2x এর বর্গ করি তাহলে এটা হবে এই যে ব্র্যাকেট দিয়ে তারপর স্কোয়ার, কারণ এই স্কোয়ারটা পুরোটার উপরে আছে, তখন আনসার হবে 4x স্কোয়ার।
আমি যদি 4x, ধরো 4x এর বর্গ করি, তাহলে আমার এরকম হবে 4x হোল স্কোয়ার। তাহলে এখানে আসবে দেখো 4 4 16 আর এক্স স্কোয়ার। এবার যদি এরকম থাকে যে ধরো 8ab, খেয়াল করো 8ab এর বর্গ কত, তাহলে 8ab এর বর্গ হচ্ছে পুরোটার উপরে স্কোয়ার। এই উপরের যে স্কোয়ারটা, দেখো এই যে স্কোয়ারটা, এই স্কোয়ারটা কিন্তু পুরো 8ab এর উপরে আছে, অর্থাৎ 8 এর উপরে আছে, a এর উপরে আছে এবং b এর উপরেও আছে। তাহলে আমরা লিখতে পারি 64, কারণ 8 এর বর্গ করলে 64, a এর বর্গ করলে a স্কোয়ার, b এর বর্গ করলে b স্কোয়ার। ওকে, আচ্ছা যদি এবার আমি বলি, খেয়াল করো যে 7x কিউব ওয়াই স্কোয়ার জেড, যদি বলি এর বর্গ কত, তাহলে এর বর্গ হবে 7x কিউব ওয়াই স্কোয়ার জেড। এইটা পুরোটার উপরে বর্গটা হবে। তাহলে পুরোটার উপরে বর্গ করলে আগে প্রথমে 7 এর বর্গ করব, 7 এর বর্গ করলে 49। এবার এক্স এর বর্গ করলে আসবে x টু দি পাওয়ার 6, ওয়াই এর বর্গ করলে আসবে y টু দি পাওয়ার 4, জেড এর বর্গ করলে আসবে জেড স্কোয়ার। তাহলে আরেকটা বিষয় একটু ক্লিয়ার করা প্রয়োজন, সেটা হচ্ছে যদি কোনো পাওয়ারের উপরে পাওয়ার থাকে, যেমন খেয়াল করে এখানে ছিল এক্স কিউব, সেইটার উপরে ছিল এক্স স্কোয়ার। পাওয়ারের উপর পাওয়ার থাকলে আমরা ওই পাওয়ার দুটো অর্থাৎ 2 এবং এই যে 3, এই দুটো গুণ করে দিব। কি করে দিব? গুণ করে দেব, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 6। যদি এরকম থাকতো এ টু দি পাওয়ার 4 বি স্কোয়ার, তার উপরে ধরো আরেকটা পাওয়ার, ধরো এরকম দেয়া আছে, তাহলে এবার আমরা কি করব? পাওয়ারগুলো গুণ করে দেবো, অর্থাৎ 4 দুগুণ 8, 3 8 24। এই বেসিক জিনিসগুলো তোমাদের লাগবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা তো 7-এর প্রথম অধ্যায়ে বর্গমূল শিখেছি, রাইট? তো যদি কখনো এরকম থাকে, যেমন দেখো 49x স্কোয়ার, 49x স্কোয়ার, এখন এখানে দেখো তো এ স্কোয়ারটা কার উপর আছে? এখানে স্কোয়ারটা কিন্তু শুধু এক্সের উপরে আছে। তো আমি যদি চাই এই পুরোটার উপরে স্কোয়ার নিয়ে আসবো, তাহলে কি করব? তাহলে আমাকে এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যার বর্গ করলে 49 হবে, অর্থাৎ 7, বুঝতেই পারছি। তাহলে 7x দিয়ে এই যে দেখো হোল স্কোয়ার হয়ে গেল। তার মানে 49x স্কোয়ারকে আমি চাইলে 7x হোল স্কোয়ার আকারে লিখতে পারি। তাহলে সিমিলারলি যদি আমি বলি 25a স্কোয়ার, এটাকে কি লিখতে পারবো? তাহলে কোন সংখ্যার বর্গ করলে 25 হবে? সেটা হচ্ছে 5। তাহলে 5a দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার, 5a স্কোয়ার। যদি আমি এবার তোমাকে বলি যে 64 এম স্কোয়ার, তাহলে এটাকে যদি বলি বর্গ করো এটাকে, তাহলে আমি লিখবো 8m স্কোয়ার। ঠিক আছে, মানে এই যে দেখো আমি হোল স্কোয়ার করলাম। এই হোল স্কোয়ার বিষয়টাও কিন্তু আমাদের লাগবে, একটু পরেই লাগবে। ওকে, তাহলে আমরা প্রথমত কি শিখলাম বলো? আমরা শিখলাম আমাদের মেইন সূত্র এ স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, আচ্ছা এখন আমরা যদি এরকম আরও একটা অঙ্ক করি, ধরো 2ab প্লাস 3bc, হ্যাঁ, বললো যে এইটার বর্গ করো। তাহলে দেখো এখানেও দুইটা পদ আছে, একটা হচ্ছে আমাদের 2ab আর একটা হচ্ছে 3bc। তাহলে আমরা কি করবো? প্রথমে 2ab হোল স্কোয়ার, পুরোটার উপর স্কোয়ার, তাহলে 2ab হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথম পদ কত? 2ab, দ্বিতীয় পদ কত? 3bc, এবার দ্বিতীয় পদ হোল স্কোয়ার 3bc হোল স্কোয়ার, রাইট? তাহলে 2ab যদি আমি বর্গ করি, তাহলে এখানে আমার হচ্ছে 4a স্কোয়ার বি স্কোয়ার, এখানে আসছে আমার দেখো 12a বি স্কোয়ার সি প্লাস 9b স্কোয়ার সি স্কোয়ার। ওকে, সো এইভাবে আমরা যত অঙ্ক আছে সব অঙ্ক করতে পারবো। যদি এখন আমি তোমাদেরকে তোমাদের বইয়ের কিছু অঙ্ক বলি, এই যে দেখো তোমাদের বইয়ে কিছু অঙ্ক আছে, যেমন প্রথমত এ প্লাস, দেখো এখানে কি বলেছে? এ প্লাস 5, এটার বর্গ করতে বলেছে। তারপর দেখো 5a স্কোয়ার প্লাস 9m স্কোয়ার, যদি বলে যে এটার বর্গ করো, তাহলে কি করব আমরা? দেখো এই যে 5a স্কোয়ার প্লাস 9m স্কোয়ার, এই পুরোটার বর্গ করতে বলেছে। তাহলে আমরা কি, আমাদের প্রথম পদ কত? প্রথম পদ 5a স্কোয়ার, তাহলে 5a স্কোয়ার এইটার বাহিরে হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথম পদ হচ্ছে আমার 5a স্কোয়ার ইন্টু দ্বিতীয় পদ কত? 9m স্কোয়ার
প্লাস দ্বিতীয় পদ হোল স্কোয়ার অর্থাৎ 9m² দিয়ে হোল স্কোয়ার। তো এখন আমরা কি জানি, পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেটা কি হয়, গুণ হয়। তাই 25a⁴ প্লাস 90a² m² প্লাস 81m⁴। সো এগুলো খুবই সহজ, তুমি ইজিলি এগুলো করতে পারবে। ওকে, এখন আরেকটা জিনিস বলি, অনেক সময় বিভিন্ন সংখ্যা থাকবে, সংখ্যার বর্গ করতে বলবে। যেমন ধরো তোমাকে বললো যে 1005, বললো যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো 1005-এর। তখন তুমি যেটা করবে, এটার বর্গ নির্ণয় করতে বলেছে বাট সূত্রের সাহায্যে, তখন আমরা যেটা করব, আমরা 1005-কে এভাবে ভেঙে লিখবো যে 1000 প্লাস 5 দিয়ে হোল স্কোয়ার। তাহলে আমার প্রথম পদ কত হয়ে গেল, সেই ক্ষেত্রে আমার প্রথম পদ হয়ে গেল 1000 আর দ্বিতীয় পদ কিন্তু 5। তাহলে এই যে 1000 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথম পদ হচ্ছে আমার 1000 প্লাস দ্বিতীয় পদ হচ্ছে 5 প্লাস দ্বিতীয় পদ হোল স্কোয়ার 5²। ওকে, তাহলে আমাদের 1000 হোল স্কোয়ার মানে কত আসবে, একের পরে 6টা শূন্য প্লাস এখানে আমাদের আসছে 5 দুগুণে 10 আর তারপর 3টা শূন্য প্লাস 25। সো আমরা যদি এখন এটা যোগ করি তাহলে আমরা দেখো পাবো 25 0 0 0 0 1। বুঝতে পেরেছ? তাহলে যদি কখনো এরকম কোনো অঙ্ক বলে, কোনো একটা সংখ্যা দেয়, সংখ্যা দিয়ে বলে এটার বর্গ নির্ণয় করো সূত্রের সাহায্যে, তাহলে আমরা এভাবে করব। আই থিঙ্ক তোমরা এই সূত্রটা ভালো করে বুঝতে পেরেছ। এবার আমরা আমাদের দ্বিতীয় সূত্র শিখব। আমাদের দ্বিতীয় সূত্রটা হচ্ছে, আচ্ছা তার আগে আরেকটা জিনিস বলি, এই সূত্রে অনেক সময় জ্যামিতিক প্রমাণটা আসে। আমি শুরুতেই একটা প্রমাণ দেখিয়েছিলাম। কি প্রমাণ বলো তো? শুরুতেই দেখিয়েছিলাম ওই যে a প্লাস বি হোল স্কোয়ার সমান কীভাবে করিয়েছি, এটা 2 বার গুণ করেছি, a প্লাস বি ইন্টু a প্লাস বি। এটা তো আমরা দেখেছি। কিন্তু যদি তোমাকে বলে যে জ্যামিতিকভাবে প্রমাণ করো, তাহলে তুমি কিভাবে করবে? সো এইটা একটু বলি, দেখো। সো এই প্রমাণের জন্য আমরা একটা বর্গ নিব। সো একটা বর্গ নিলাম, বর্গ নিয়ে এই বর্গটার 2টা ভাগ করে ফেলবো। ওকে, ওকে, এখন দেখো এই বর্গটার, এই যে বড় যে বর্গটা, এই বর্গের প্রত্যেক বাহুতে দেখো একটা ছোট অংশ আছে, ছোট অংশটাকে আমি এ ধরলাম আর বড় অংশটাকে আমি বি ধরলাম। ওকে, দেখো এই যে এই সাইডে, এই যে এই সাইডে যদি দেখো, দেখো এখানে নিচের এই ছোট একটা অংশ আছে, একটা উপরে বড় অংশ আছে। তাহলে আমরা ছোট অংশটাকে এ ধরবো, বড় অংশটাকে আমরা বি ধরবো। আচ্ছা, যদি আমি উপরে যাই তাহলে দেখো এখানেও আমার কি 2টা অংশ, এটা ছোট অংশ আর এটা হচ্ছে বড় অংশ। তাহলে ছোট অংশটাকে আমি এ ধরবো, বড় অংশটাকে আমি বি ধরবো। সিমিলারলি এখানে দেখো বড় অংশটাকে আমি বি ধরবো, ছোট অংশটাকে আমি এ ধরবো। তো যদি এটা ধরি তাহলে এই যে বড় যে বর্গটা, দ্যাট মিন্স এই যে এই বর্গটা, বলো তো এই বর্গের ক্ষেত্রফল সমান কি হবে? আমরা জানি বর্গের ক্ষেত্রফল সমান এক বাহুর বর্গ, অর্থাৎ এটার একটা বাহু কত বলো তো? একটা বাহু হলো এ প্লাস বি। এই প্রত্যেকটা বাহু কি এ প্লাস বি না? এ প্লাস বি। তাহলে এটার যদি আমি বর্গ করি তাহলে আমি পুরো বড় বর্গটার ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। ওকে, এরকম থাকলো। এবার আসো, এই যে বড় বর্গটার মধ্যে দেখো ভিতরে 4টা চতুর্ভুজ আছে। ভিতরে কি 4টা চতুর্ভুজ আছে? একটা হচ্ছে এই যে এইটা, আরেকটা হচ্ছে এটা, আরেকটা এটা, আরেকটা এটা, এই 4টা চতুর্ভুজ, রাইট? তাহলে প্রথম যে চতুর্ভুজটা, এটাও কিন্তু একটা বর্গ, খেয়াল করো এটা একটা বর্গ। তাহলে এর ক্ষেত্রফল কি হবে? এর ক্ষেত্রফল হবে এ স্কোয়ার, কারণ এটা একটা বর্গ, প্লাস এই যে এটা দেখো, এটা একটা কি, এটা একটা আয়ত, রাইট? তাহলে আয়তের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দেখো এই দৈর্ঘ্য হচ্ছে বি আর প্রস্থ হচ্ছে এ, তাহলে এর ক্ষেত্রফল কি? এ বি। এর ক্ষেত্রফল হলো এ বি। এবার আমি যদি 3 নাম্বার চতুর্ভুজটা দেখি, এটাও দেখো একটা আয়ত, রাইট? তাহলে এর ক্ষেত্রফল কি হবে? এই যে দৈর্ঘ্য
যোগ গুণন প্রস্থ, তাহলে এটাও এবি, তাহলে এটাও কি, এটাও এবি প্লাস লাস্ট আমাদের আরেকটা বর্গ আছে, বড় বর্গ, সেটা হচ্ছে এটা। তাহলে এর ক্ষেত্রফল কি, যেহেতু এটা একটা বর্গ, তাহলে এক বাহু স্কোয়ার মানে বি স্কোয়ার। তাহলে কি দাঁড়ালো, দাঁড়ালো হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে জ্যামিতিক প্রমাণ। ওকে, এটা কি, এটা জ্যামিতিক প্রমাণ। এটা আসবে না, আসার সম্ভাবনা কম। তারপর আমি এটা তোমাদেরকে সলভ করে দিলাম, যদি কারো কোনো যেন কারো কোনো কনফিউশন না থাকে। ওকে, এবার আসি আমরা তো প্রথম ফর্মুলাটা আমরা শিখলাম, এবার আসি আমরা সেকেন্ড ফর্মুলাটা নিয়ে আলোচনা করব। আমাদের সেকেন্ড ফর্মুলা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মাইনাস বি কি, হোল স্কোয়ার। সো আগের বার প্লাস ছিল, এবার মাইনাস, তাহলে কোনো সমস্যা নেই, আমরা জাস্ট মাঝখানে একটা মাইনাস দিয়ে দিব। আগের বার 2ab সামনে যে প্লাস ছিল ওইটার সামনে এবার মাইনাস দিয়ে দিব, তাহলেই হবে। ঠিক আছে, এবার আসি, অনেকেই প্রশ্ন করতে পারে যে স্যার এখানে দেখেন বি এর সামনে মাইনাস আছে, তাহলে এখানে যেখানে যেখানে বি আছে সেখানে সেখানে মাইনাস হবে। সো এখানে দেখেন এই যে 2ab সামনে 2ab সাথে বি ছিল, দ্যাটস এটা মাইনাস। বাট বি স্কোয়ারের সামনে এটা প্লাস কেন হলো, এটা তো মাইনাস হওয়ার কথা, এখানে প্লাস কেন হলো? অ্যাকচুয়ালি এখানে আমি বি স্কোয়ার করেছি, বি স্কোয়ার, কোনো কিছুর স্কোয়ার করলে, কোনো মাইনাসের স্কোয়ার করলেও সেটা প্লাস হয়ে যায়। অর্থাৎ আমি যদি -3 এর স্কোয়ার করি তাহলে কি হয়, তাহলে 9 হয়ে যায়। ওকে, দ্যাটস হয় এই বি এর সামনে মাইনাস হয়নি, ওটা কি হয়েছে, ওটা প্লাস হয়েছে। ওকে, তাহলে এখানে কিন্তু এ মানে এ না, এ মানে প্রথম পদ আর বি মানে দ্বিতীয় পদ। অর্থাৎ এবার হচ্ছে কোনো বীজগাণিতিক রাশির দুইটা পদের মাঝখানে যদি মাইনাস থাকে তাহলে আমরা এভাবে করব। সো আমরা একটা এক্সাম্পল প্র্যাকটিস করি। ধরো একটা প্রশ্ন আছে এরকম যে 2ab মাইনাস 3cd, বললো যে এটার বর্গ করো। সো দেখো এখানে দুইটা পদ আছে এবং দুইটা পদের মাঝখানে একটা মাইনাস আছে। তাহলে আমরা কি করব, প্রথম পদ স্কোয়ার, শুরুটা আগের মতোই, তাহলে প্রথম পদ হোল স্কোয়ার মাইনাস 2ab, এবার দেখো মাইনাস হয়েছে, 2a মানে প্রথম পদ, প্রথম পদ আমার 2ab, এরপর দ্বিতীয় পদ হচ্ছে 3cd প্লাস দ্বিতীয় পদ হোল স্কোয়ার, তার মানে 3cd হোল স্কোয়ার। তাহলে এখানে কি আসছে, এখানে আসছে আমার 4a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 12abcd প্লাস 9c স্কোয়ার ডি স্কোয়ার। বুঝতে পেরেছো? আমরা আরও একটা অঙ্ক করি। ধরো আমি নিলাম 5x মাইনাস 7y, বলা হলো এটার বর্গ করো। তাহলে কি করব আমরা প্রথমত প্রথম পদের বর্গ করব। তাহলে প্রথম পদ হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু প্রথম পদ, সেটা আমাদের 5x, ইন্টু দ্বিতীয় পদ, সেটা আমাদের কত 7y প্লাস 7y হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা পাচ্ছি 25x স্কোয়ার মাইনাস 70xy প্লাস 49y স্কোয়ার। দেখো এভাবে কিন্তু আমরা খুব সহজেই এই ধরনের অঙ্কগুলো করতে পারি। ঠিক আছে, এবার আমি যদি তোমাদের একটা অঙ্ক দেই, দেখো তো এটা পারবে কি না। আমি তোমাকে বললাম 999 এর বর্গ করো, কিসের সাহায্যে, সূত্রের সাহায্যে। বললাম 999 এর বর্গ বের করো সূত্রের সাহায্যে। তাহলে আমরা কি করব, আমরা এটাকে ভেঙে এভাবে লিখব। দেখো 1000 বিয়োগ 1 দিয়ে হোল স্কোয়ার করব। আচ্ছা, কেউ যদি এখন এভাবে না করে, কেউ যদি এরকম করে চিন্তা করে যে 990 যোগ 9 এভাবে ভাঙে, সেটাও হবে, কোনো সমস্যা নাই। কেউ যদি এভাবে চিন্তা করে 900 যোগ 90, 900 যোগ 99 এভাবেও হবে। কিন্তু সমস্যা হচ্ছে এভাবে যদি আমি করি তাহলে এটা আমার একটু জটিল হয়ে যাবে। ওকে, এটার চেয়ে এটা ইজি। ঠিক আছে, এই যে এটা ইজি, তাহলে দেখি একটু করি এটা। তাহলে প্রথমত আমার প্রথম পদ হোল স্কোয়ার, তাহলে প্রথম পদটা কত আমার 1000, তাহলে 1000 স্কোয়ার মাইনাস 2 ইন্টু প্রথম পদ আমার 1000 ইন্টু দ্বিতীয় পদ হচ্ছে 1 প্লাস দ্বিতীয় পদ হোল স্কোয়ার। তাহলে এখন দেখো এখানে কি আসছে, 1000 স্কোয়ার মানে 1-এর পরে 6টা শূন্য আসবে, মাইনাস
2000 প্লাস 1। তাহলে এখন যদি আমরা এটা একটু ক্যালকুলেশন করি, দেখো আমার এটা এরকম আসবে। এই যে দেখেছো, 9,80,001। এটা কিন্তু 4 না, এটা আমাদের 1। এটা একটু ঠিক করে লিখি। সো এই ধরনের সকল অঙ্ক আই থিঙ্ক তোমরা এখন পারবে। তাহলে এবার আমাকে বলো, তোমরা কি অনুশীলনীর 7, 8, 9 এগুলো পারবে কি না? অবশ্যই পারবো, সহজ জিনিস, ঠিক আছে, এগুলো খুবই সহজ। এবার আসো, যদি কখনো 3টা পদ থাকে তাহলে কি করব? এবার আমরা 3টা পদের সূত্র দেখব। দেখো 3টা পদ অর্থাৎ a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, 3টা পদ থাকলে আমরা যেটা করব, প্রথমে a স্কোয়ার, এরপর বি স্কোয়ার, এরপর সি স্কোয়ার, অর্থাৎ প্রত্যেকটা পদের উপর আলাদা আলাদা করে বর্গ দিব, দিয়ে এরপর আমি লিখব 2ab প্লাস 2bc প্লাস 2ca, অর্থাৎ প্রত্যেকটা দুই দুই দিয়ে গুণ করব প্রত্যেকটাকে, এবং দুইটা দুইটা করে নেব। যেমন এবির সাথে 2, তারপর বিসির সাথে 2, তারপর সি এর সাথে 2 গুণ করব। এই হচ্ছে সূত্রটা। এটা অতটা জটিল না, দেখো সহজ আছে। কিন্তু আমি চাইলে এটাকে কিন্তু এভাবেও লিখতে পারি। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লিখে এখানে আমি 2 কমন নিব, যেহেতু প্রত্যেকটার সাথে 2 আছে, নিয়ে এবি প্লাস বিসি প্লাস সিএ। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন তোমাকে যদি আমি এরকম একটা প্রশ্ন দেই, যে মনে করো 2x প্লাস 3y প্লাস 5z বলা হলো যে এটার বর্গ নির্ণয় করো। তাহলে আমরা কি করব? প্রথমত প্রথম পদের বর্গ, তাহলে 2x হোল স্কোয়ার, এরপর দ্বিতীয় পদটার বর্গ অর্থাৎ 3y হোল স্কোয়ার, এরপর তৃতীয় পদের বর্গ অর্থাৎ 5z হোল স্কোয়ার, প্লাস এবার আমি কি লিখব? 2 ইন্টু এবি মানে প্রথম পদ অর্থাৎ 2x, বি মানে দ্বিতীয় পদ অর্থাৎ 3y, এবার 2bc, বি মানে 3y, সি মানে 5z প্লাস 2ca, 2c মানে 5z আর এ মানে 2x। সো এখন যদি আমি ক্যালকুলেশন করি, দেখো এখানে 2x হোল স্কোয়ার মানে 4x স্কোয়ার প্লাস 3y হোল স্কোয়ার মানে 9y স্কোয়ার, 5z হোল স্কোয়ার মানে 25z স্কোয়ার। এখন আমি যদি এটা গুণ করি, 2 দুগুণে 4 আর 3, 3 4 12, 12xy প্লাস 30yz প্লাস 20zx। দেখো আমার কিন্তু অঙ্ক হয়ে গেছে, একটু বড় হয়েছে কিন্তু নিয়ম কিন্তু আগের মতোই, ঠিক আছে, মানে সহজ। তো এরকম যদি আমরা আরেকটা অঙ্ক করি, তাহলে দেখো এবার আমরা আরেকটা অঙ্ক করব। ধরো বলা হলো তোমাকে এ প্লাস 3b প্লাস, ধরো এ প্লাস 3b প্লাস 5c, আচ্ছা 5c না, ধরো শুধু সি দেয়া আছে, বলো যে এটার বর্গ করো। তাহলে আমরা কি করব? প্রথম পদের বর্গ, তাহলে এ স্কোয়ার প্লাস দ্বিতীয় পদের বর্গ মানে 3b হোল স্কোয়ার প্লাস তৃতীয় পদের বর্গ মানে সি স্কোয়ার প্লাস 2ab। প্রথম পদ হচ্ছে এ, দ্বিতীয় পদ হচ্ছে 3b প্লাস 2bc, বি মানে 3b, সি মানে তো সি প্লাস 2ca, সি এ। তাহলে ক্যালকুলেশন করলে এ স্কোয়ার প্লাস 9b স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 6ab প্লাস 6bc প্লাস 2ca। দেখো এভাবে কিন্তু আমরা খুব সহজেই এই অঙ্কগুলো করতে পারি। এখন একটা জিনিস, সেটা হচ্ছে সবসময় কি প্লাস থাকবে? সবসময় প্লাস থাকবে না, কিছু ক্ষেত্রে মাঝখানে মাইনাসও থাকতে পারে। অর্থাৎ যদি এরকম থাকে এ প্লাস বি মাইনাস সি, ঠিক আছে,
এইটা হোল স্কোয়ার, ধরো এটা করতে বললো, তখন আমরা যেটা করব, আমাদের প্রথম তিনটা পদ কোনো চেঞ্জ হবে না, যা আছে তাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। বলো তো কেন? কারণ ওই যে বলেছি বর্গ করলে মাইনাসটা প্লাস হয়ে যায়, দ্যাটস ওয়াই এখানে সাইনের কোনো চেঞ্জ হবে না। এরপর চেঞ্জ হবে কোথায় জানো? যেখানে মাইনাস আছে সেখানে, অর্থাৎ দেখো এখানে সি এর সামনে মাইনাস আছে, তাহলে এরপর এখানে যেখানে যেখানে সি আসবে ওই সি এর সামনে মাইনাস হয়ে যাবে। কীরকম? যেমন আমার প্রথমটা হচ্ছে 2ab, কিন্তু এবার বিসি আছে 2bc, তাহলে এটার সামনে অবশ্যই মাইনাস দিব আমি, কারণ দেখো সি এর সামনে, সি এতে কী ছিল? মাইনাস ছিল, দ্যাটস ওয়াই এখানে মাইনাস হবে। আচ্ছা, এরপরে আমি লিখবো -2ca। কেন মাইনাস? কারণ এই দেখো সি, সি আছে, তাহলে যেখানে যেখানে সি থাকবে, এই যে যেহেতু এখানে সি এর সামনে মাইনাস ছিল, দ্যাটস ওয়াই এগুলোতেও মাইনাস থাকবে, এই যে মাইনাস। তাহলে যদি এবার সূত্রটা এভাবে থাকে, খেয়াল করো তো, a মাইনাস বি প্লাস সি দিয়ে বললো হোল স্কোয়ার, তাহলে কি হবে? প্রথম তিনটা পদ আমার যা আছে তাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এরপর যেখানে যেখানে বি আসবে সেখানে সেখানে মাইনাস হবে, তাহলে -2ab -2bc প্লাস 2ca। তাহলে এখানে কিন্তু দেখো শুধুমাত্র সি এর সামনে প্লাস, কেন? কারণ এখানে কোনো কি নেই, এখানে বি নেই, যেহেতু আমার মাইনাসটা বি এর সামনে, দ্যাটস ওয়াই বি এর যেখানে যেখানে বি আছে ওইখানে মাইনাস হবে, যেমন এখানে বি আছে তো এটা মাইনাস হয়েছে, এখানে বি আছে এখানে এটা মাইনাস হয়েছে। আচ্ছা, এখন যদি এমন থাকে যে এ মাইনাস বি মাইনাস সি, খেয়াল করো, তাহলে প্রথমটা আমার যা আছে তাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এরপর যেখানে যেখানে বি এবং সি থাকবে সেখানে মাইনাস হবে, তাহলে -2ab, কিন্তু এইখানে দেখো প্লাস হয়ে যাবে +2bc। কেন? কারণ এখানে দেখো সি এর সামনেও মাইনাস, বি এর সামনেও মাইনাস, তাহলে এই দুটো মাইনাসে মাইনাসে গুণ করলে কি প্লাস হয়ে যাবে, দ্যাটস ওয়াই 2bcর সামনে প্লাস হবে। এরপর -2ca। বুঝতে পেরেছো? আবারও বলি, এখানে কিন্তু এ মানে এ না, এ মানে প্রথম পদ, বি মানে বি না, বি মানে দ্বিতীয় পদ, এবং সি মানে তৃতীয় পদ। সো এখন যদি আমরা এই ধরনের একটা অঙ্ক করি, আমি তোমাদের অনুশীলনীর একটা অঙ্ক করে দেই। যেমন ধরো আমরা একটা অঙ্ক করব 2a - b + 3c, তাহলে আমরা এই অঙ্কটা লিখি। আমি অঙ্কটা এখানে লিখি 2a - 3b + c, বললো এইটার বর্গ করো। তাহলে আমরা কি করব? প্রথমত প্রথম পদের বর্গ, তার মানে 2a হোল স্কোয়ার প্লাস প্লাস দিয়ে -3b হোল স্কোয়ার লিখব, মানে আমরা প্লাস লিখব বাট ভিতরে মাইনাসটা দিয়ে হোল স্কোয়ার দিব, প্লাস সি স্কোয়ার। এবার কি -2ab, এ মানে প্রথম পদ, প্রথম পদ কত? 2a, আর বি মানে কত? 3b, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে 2bc, তাহলে 2b মানে প্রথম দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ কত? 3b, আর সি মানে কত? তৃতীয় পদ, প্লাস 2ca মানে কত? প্রথম পদ, অর্থাৎ 2a। বুঝতে পেরেছ? আচ্ছা, এখন কেউ চাইলে এভাবেও লিখতে পারে, আমি একটু ক্লিয়ার করে দিই। এখানে প্লাস দিয়ে 2 × 2a দিয়ে ব্র্যাকেট দিয়ে -3b লিখতে পারে, ঠিক আছে? অ্যাকচুয়াল নিয়ম কিন্তু এটাই, হ্যাঁ, অ্যাকচুয়ালি কিন্তু এটাই লিখতে, বাট আমি একটু শর্টকাটে করছি। অর্থাৎ তুমি সেকেন্ড টার্মটার সামনে এইভাবে লিখতে পারতে 2 × -3b × c, পরের লাইনে গিয়ে এটা মাইনাস হয়ে যাবে। যাক, আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পারছো যে কেন আমি এইভাবে লিখছি। তাহলে 2a হোল স্কোয়ার মানে কত? 4a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার প্লাস c স্কোয়ার, আর এখানে তখন -12ab -6bc প্লাস 4ca। দেখো আমার কিন্তু অঙ্ক হয়ে গেছে। তাহলে আমরা মেইনলি কি শিখলাম? আমরা মেইনলি তিনটা সূত্র শিখলাম। কি কি? একটা a + b হোল স্কোয়ার মানে হচ্ছে a স্কোয়ার
প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এরপরে আমরা শিখলাম a মাইনাস বি হোল স্কোয়ার, সেটা কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এরপর আমরা কি শিখলাম, আমরা দেখলাম যে যদি তিনটা পদ থাকে তাহলে আমরা কীভাবে বর্গ করব। তাহলে আমরা এভাবে করবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে এই যে তিনটা সূত্র, এই তিনটা সূত্র আমরা ভালো মতো শিখলাম। এখন আসি এই তিনটা সূত্রের আমরা এতক্ষণ কি শিখেছি বলো তো? আমরা শিখেছি একটা বীজগাণিতিক রাশি দেওয়া থাকতো, আমরা ওটাকে বর্গ করতাম, রাইট? যেমন আমি যদি তোমাকে একটা এক্সাম্পল দিই, যে ধরো আমি বললাম 2a প্লাস 3b, বললাম যে এর বর্গ করো। তো তখন তুমি কিভাবে করেছিলে? তুমি লিখেছিলে 2a হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথম পদ সেটা 2a ইন্টু দ্বিতীয় পদ সেটা 3b প্লাস দ্বিতীয় পদের হোল স্কোয়ার অর্থাৎ 3b হোল স্কোয়ার। তাহলে কি আসছে আমার 4a স্কোয়ার প্লাস 12ab প্লাস 9b স্কোয়ার। ওকে, এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে আমাদের বর্গ করতে বলল, কিন্তু যদি এটার উল্টাটা আসে, উল্টাটা কি বুঝতে পারছো? উল্টা বলতে আমি কি বোঝাচ্ছি? উল্টা মানে ধরো এবার তোমাকে দেয়া থাকলো যে 4a স্কোয়ার প্লাস 12ab প্লাস 9b স্কোয়ার, ধরো এরকম দেয়া আছে, দিয়ে বললো এটাকে সরল করো। এটাকে কি করো? সরল করো, এটা বলবে। তার মানে এর আগের বার ছোট ছিল, ছোট থেকে আমি এটাকে কি করেছি? ছোট থেকে আমি বড় করেছি। আর এবার আমাকে দেখো, এবার আমাকে এখানে বড়টা দেয়া আছে, বড় থেকে কোন ফরম্যাটে যেতে হবে? এই ফরম্যাটে যেতে হবে, অর্থাৎ ছোট ফরম্যাটে যেতে হবে, সরল করতে হবে। তাহলে আমরা এটা কিভাবে করব? এই ক্ষেত্রে আমরা একটা কাজ করব, আমরা অলওয়েজ প্রথম পদ আর তৃতীয় পদের কাজটা আগে করব। মানে ঠিক আছে, কি কি বললাম? এই যে প্রথমটা এবং শেষেরটা, এই দুইটা কাজ আমরা আগে করব, তারপরে আমরা মাঝখানেরটা করব। তাহলে কি বললাম? আগে কর্নারের দুইটা করব, তারপর মাঝখানেরটা করব। কি করব? কর্নারের দুইটাতে হোল স্কোয়ার নিয়ে আসব। কর্নারের দুইটাতে কি নিয়ে আসব? হোল স্কোয়ার। তাহলে আমি শুরুতেই দেখো তোমাদেরকে একটা জিনিস শিখিয়েছিলাম, কোথায় গেল? ওই যে বলেছিলাম বেসিক কিছু জিনিস, এই যে এইটা খেয়াল করো, এই যে হোল স্কোয়ার কীভাবে নিয়ে আসতে হয়। 25a স্কোয়ারকে আমি 5a হোল স্কোয়ার নিয়েছিলাম, তারপর 64m স্কোয়ারকে আমি 8m হোল স্কোয়ার নিয়েছিলাম। তো আমাদের এই হোল স্কোয়ারটা করতে হবে। কোথায় করব? আমরা আমাদের প্রথম এবং শেষ পদে, অর্থাৎ কর্নারের দুইটাতে, এই দুইটাতে করব। তাহলে যদি আমি এটাকে হোল স্কোয়ার করি, দেখো আমি এখানে এরকম পাবো 2a হোল স্কোয়ার প্লাস শেষেরটাকে যদি আমি হোল স্কোয়ার করি তাহলে 3b হোল স্কোয়ার। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। এবার এবার যেটা আমরা করবো, মাঝখানে জাস্ট দেখবো যে এখানে কি আছে, এখানে প্লাস আছে, দ্যাটস আমি প্লাস দিলাম, দিয়ে এবার আমি জাস্ট 2ab মিলাবো। 2a মানে কত? a মানে আমার এই যে প্রথম পদ, আর b মানে এই যে দ্বিতীয় পদ। এখন আমি ব্র্যাকেটের ভিতরের যে অংশটা ওইটা লিখবো। অনেকেই এখানে কিন্তু 2a স্কোয়ার লিখে ফেলবে ভুলে, 2a স্কোয়ার না, বরং ব্র্যাকেটের ভিতরের অংশটা। ব্র্যাকেটের ভিতরে কি আছে? 2a। তাহলে আমি লিখবো 2a ইন্টু, এবার আমার এই ব্র্যাকেটের ভিতরে কত আছে? 3b। তাহলে আমি এখানে লিখবো 3b। বুঝেছো? তাহলে দেখো তো কী দাঁড়াচ্ছে, আলটিমেটলি এই লাইনটা সমান এই লাইনটাই, ঠিক আছে? এবং দেখো তো এটা কিসের সূত্র হলো? এটা কিসের সূত্র? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে এখন আমি লিখতে পারি এ প্লাস বি, মানে অর্থাৎ প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ হোল স্কোয়ার। দেখো আমার আগের ফরম্যাটে চলে আসছে। বুঝতে পারছো? এইভাবে কিন্তু অঙ্ক থাকতে পারে, ঠিক আছে? আমরা যদি এবার আরেকটা অঙ্ক নেই, ধরো এরকম একটা অঙ্ক নিলাম যে 25x স্কোয়ার প্লাস 60xy প্লাস 36y স্কোয়ার। বললো এটাকে সরল করো। এটাকে কি করো? এটাকে সরল করো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যেটা করব, আমরা প্রথমত আমাদের কর্নারের দুইটাতে হোল স্কোয়ার নিয়ে আসবো। তাহলে এটা আমি লিখতে পারি 5x হোল স্কোয়ার
প্লাস এই কাজটা আমি পরে করব, এরপর শেষে গিয়ে আমি শেষেরটার কাজটা করব 6y হোল স্কোয়ার। এখানে আমি জাস্ট মিলাবো 2ab, এ মানে আমার ব্র্যাকেটের প্রথম ব্র্যাকেটের ভিতরের অংশটা, বি মানে আমার দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরের অংশটা। তাহলে দেখো আমি এরকম পাবো 25x স্কোয়ার, সরি এটা তো আমার আর লেখার প্রয়োজন নেই, তাহলে এটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়ে গিয়েছে। তাহলে এটাকে আমি লিখতে পারবো 5x প্লাস 6y হোল স্কোয়ার। বুঝেছ? 5x প্লাস 6y হোল স্কোয়ার। এখন দেখো একটা জিনিস তোমাদেরকে আমি বলি, তোমাকে কনফিউজড করার জন্য এই যে 60xy এই টার্মটা, তোমাকে কনফিউজ করার জন্য এই টার্মটা পরে দিয়ে এই 36xyকে এটাকে আগে নিয়ে আসতে পারে। অর্থাৎ জিনিসটা এইভাবে তোমাকে দিতে পারে যে 25x স্কোয়ার প্লাস 36y স্কোয়ার প্লাস 60xy। এটা দেখে কনফিউজ হওয়ার কিছু নাই, তুমি অলওয়েজ মনে রাখবা xy টার্মটা অলওয়েজ মাঝখানে হবে আর এ স্কোয়ার দুটো কর্নারে হবে। তাহলে এরকম থাকলে আগে এটাকে একটু সাজিয়ে নিও, সাজিয়ে নিলে এইভাবে করে নিবা, এই যে 60xy প্লাস 36y স্কোয়ার। কিন্তু এইখানে কিন্তু ভুলে কিন্তু এইভাবে চিন্তা করো না যে হ্যাঁ এখানে তো আমার 25x স্কোয়ার আছে, সেটাকে আমি হোল স্কোয়ার মিলাবো, এরপর 60xyকে হোল স্কোয়ার মিলাবো, এভাবে চিন্তা করলে কিন্তু ভুল হবে। অলওয়েজ মনে রাখবা xy রিলেটেড টার্মটা মাঝখানে আসবে। বুঝেছো এটা? আচ্ছা, এখানে তো আমরা দুইটা পদ নিয়ে করলাম, আমাদের অনেক সময় তিনটা পদও থাকতে পারে। তিনটা পদ কীরকম থাকতে পারে? যেমন দেখো তোমাদের বইয়ের একটা অঙ্ক আছে, তোমাদের বইয়ের এই অঙ্কটা একটু যদি আমরা দেখি, এই যে 23 নম্বর অঙ্কটা দেখো, 23 নম্বর অঙ্কে বলছে 2x প্লাস 5y প্লাস 3z হোল স্কোয়ার। তারপর দেখো বলছে 5y প্লাস 3z মাইনাস x হোল স্কোয়ার। এরপর দেখো মাইনাস 2ab আছে। তাহলে তুমি একটা কাজ করো, এখানে 2x প্লাস 5y প্লাস 3zকে এ ধরো, আর 5y প্লাস 3z, সরি 5y প্লাস 3z মাইনাস এক্স এটাকে বি ধরো। তাহলে দেখো তো কি আসছে, তাহলে কিন্তু এরকম আসছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এটা কিসের সূত্র? এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তো এ মানে কত আমার? এ মানে 2x প্লাস 5y প্লাস 3z মাইনাস বি মানে কি? বি মানে হচ্ছে আমার, দেখো বি মানে আমি হচ্ছে আমার 5x প্লাস 3z মাইনাস এক্স। খেয়াল করো, তাহলে এখন আমি লিখতে পারবো 2x প্লাস 5y প্লাস 3z, আর ভিতরে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। কেন বলো তো? কারণ আমার এখানে দেখো এই যে মাইনাস আছে, মাইনাস থাকলে আমরা কি করি? সাইনগুলো চেঞ্জ করে দেই, দ্যাটস আমার সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ মাইনাস 5x মাইনাস 3z প্লাস এক্স দিয়ে এইটার উপরে হোল স্কোয়ার। আচ্ছা, আমি আগেরটাতে হোল স্কোয়ার দিই নেই, সো একটা হোল স্কোয়ার দিয়ে দেই। সো দেখো আমার কিছু জিনিস কাটা যায় কি না, যাচ্ছে না, আমাদের কাটা যাচ্ছে না। তাহলে আমরা একটু লিখি, দেখো তাহলে আমার কি থাকছে? মাইনাস 3x আমরা দেখো একটা ভুল করেছি। কি ভুল? এই যে দেখো এখানে 5y হবে, 5y হবে, কিন্তু আমি এখানে 5x লিখেছি। তাহলে আমার এটা ঠিক করে নেই, 5y হবে, y এটা হচ্ছে আমার 5y হবে। তাহলে দেখো এই 5y আর 5y কাটা যাবে, তাহলে আমাদের কি থাকছে? আবার দেখো 3zও কাটা যায়, তাহলে আমার থাকছে কি? আমার থাকছে হচ্ছে 2x প্লাস এক্স, তার মানে মাইনাসটা হবে না, মাইনাস হবে না, শুধু 3x হোল স্কোয়ার, 3x কি হোল স্কোয়ার, তার মানে 9x স্কোয়ার। দেখেছো কত বড় একটা অঙ্ক, কিন্তু আনসার কত ছোট। মানে এই ধরনের অঙ্ক থাকলে আমরা এ এবং বি ধরে অঙ্কটা করে ফেলবো। তাহলে যেমন 24 নম্বরে আছে দেখো, তাহলে 24-এ এটাকে এ ধরবে,
এটাকে বি ধরবে, তাহলে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি, তাহলে ওই যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আসবে। ঠিক আছে, আই থিঙ্ক তোমরা এটা বুঝেছো। আমি এটা এখন মুছে দিচ্ছি, তুমি চাইলে এটা স্ক্রিনশট নিয়ে অঙ্কটা তুলে নিতে পারো। সো আমরা কিন্তু এই যে দুইটা সূত্র যে শিখলাম ওগুলোর প্রপার ইউজ শিখলাম আমরা। এখন আসি, তোমার এই পুরো অধ্যায়ে দুইটা অঙ্কে অনেক সময় স্টুডেন্টরা ভুল করে, এই যে সরল করার ক্ষেত্রে। এক নম্বর হচ্ছে 22, তো আমি এখন একটু 22 নাম্বারটা করে দিব। দেখো বলছে 22 নাম্বার হচ্ছে 3ab আচ্ছা, আমরা একটু 22 নম্বর অঙ্কটা একটু এখানে তুলি। এই যে আমাদের অঙ্কটা এখানে আছে। সো দেখো অঙ্কটাতে বলেছে কি, অঙ্কটাতে বলেছে 3ab মাইনাস সিডি হোল স্কোয়ার, আর এরপরে আছে আমার 9cd মাইনাস এবি হোল স্কোয়ার। তাহলে দেখো আমার প্রথম কাজ হচ্ছে হোল স্কোয়ার বানানো। তো প্রথমটাতে আমার হোল স্কোয়ার আছে 3ab মাইনাস সিডি হোল স্কোয়ার, এটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই। দ্বিতীয়টাতে আমার হোল স্কোয়ার নেই, তাহলে আমি কি করব, দ্বিতীয়টাতে হোল স্কোয়ার বানাবো, অর্থাৎ পুরোটার উপর স্কোয়ার বানাবো। এখানে আমার আছে কি, এখানে আমার এই যে দেখো ভিতরের অংশটাতে হোল স্কোয়ার আছে, কিন্তু 9-এর উপর তো নেই। তাহলে আমি কি করব, আমি পুরোটার উপর স্কোয়ার নিয়ে আসবো। তাহলে আমি লিখতে পারি 3cd মাইনাস এবি দিয়ে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, দিয়ে পুরোটার উপর হোল স্কোয়ার করে দিব। এখন দেখো পুরোটার উপর হোল স্কোয়ার চলে আসছে। এখন আমার স্কোয়ার বানানো শেষ। এখন আমি যেটা করব 2ab জাস্ট বানাবো, অর্থাৎ 2 ইন্টু এ মানে প্রথম পদ কত 3ab মাইনাস সিডি ইন্টু দ্বিতীয় পদ কত, দ্বিতীয় পদ হচ্ছে 3cd মাইনাস এবি। বুঝেছো? একদম সহজ জিনিস। তাহলে প্রথমত আমি স্কোয়ার হোল স্কোয়ার বানাবো, তারপর 2ab মিলাবো জাস্ট। তাহলে এটা কিসের সূত্র বলো, এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এ মানে কত, আমার এ মানে হচ্ছে 3ab মাইনাস সিডি প্লাস বি মানে কত, বি মানে হচ্ছে আমার 3cd মাইনাস এবি হোল স্কোয়ার। তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিব, দিয়ে আমি হোল স্কোয়ার লিখব। তাহলে দেখো এখানে আমার কি আসছে 3ab মাইনাস সিডি, এবার 3 দ্বারা যদি আমি গুণ করি তাহলে 3cd মাইনাস 3ab, খেয়াল করো, দিয়ে হোল স্কোয়ার। এখানে আমার 3ab আর 3ab কাটা যায়, তাহলে থাকে কি, থাকে হচ্ছে 2cd হোল স্কোয়ার। তাহলে 2cd হোল স্কোয়ার মানে 4c স্কোয়ার ডি স্কোয়ার। তাহলে দেখো আমার অঙ্কটা হয়ে গেল। তাহলে এই অঙ্কটা এইভাবে আমরা সহজেই করতে পারি। এবার এই অনুশীলনে আমরা আরও একটা অঙ্কে অনেক সময় স্টুডেন্টের প্রবলেম হয়, এটাও একটু আমরা করব, সেটা হচ্ছে 17 নাম্বারটা। তাহলে দেখি 17 নাম্বারটা কীভাবে করব। তাহলে এবার আমরা 17 নাম্বারটা করব। এই দেখো আমাদের 17 নম্বর অঙ্কটা আছে। তাহলে এখন যদি আমরা দেখো আমাদের প্রথম পদের উপর হোল স্কোয়ার আছে, দ্বিতীয় পদে কিন্তু হোল স্কোয়ার নেই, অর্থাৎ এই যে শেষে। তাহলে আমার কাজ হচ্ছে হোল স্কোয়ার বানানো। তাহলে প্রথমে আমি লিখব 2a প্লাস 1 হোল স্কোয়ার, এরপর মাঝখানটা আমি পরে মিলাবো। এখানে আমি লিখব কি বলো, 2a হোল স্কোয়ার। এখন আমি মাইনাস জাস্ট কি মিলাবো, 2ab। 2a মানে কত বলো, a মানে প্রথম পদ অর্থাৎ ব্র্যাকেটের ভিতরের অংশটা, আর b মানে কত, b মানে দ্বিতীয় পদ অর্থাৎ 2a। তাহলে দেখো আমার কিন্তু এই যে এখানে কি হলো, এইখানে 2 আর এখানে 2a, তাহলে কত হলো, এই যে 4a আর এই যে ব্র্যাকেটের ভিতরের অংশটা। আচ্ছা, তাহলে এখানে আমি লিখতে পারি এটা কিসের সূত্র, এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে আমি লিখতে পারি 2a প্লাস 1 মাইনাস 2a হোল স্কোয়ার। সো এখানে 2a কাটা থাকে হচ্ছে 1, তাহলে 1 স্কোয়ার মানে হলো 1। এই যে হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে আমরা কি করলাম, আমরা আলটিমেটলি দেখো আমি কিন্তু তোমাদের বইয়ের সব অঙ্ক করাইনি, তোমাদের বইয়ের এই 1 থেকে শুরু করে আমি তোমাদের 24 নম্বর অঙ্কটা মানে সবগুলো অঙ্ক করাইনি, কিন্তু এই 24টা অঙ্ক তোমরা এখন পারবা। শুধু এইটা না, আমি যদি তোমাদেরকে অনুশীলনীর অঙ্কগুলো বলি, অনুশীলনীর অঙ্কগুলোও তোমরা পারবা। কীরকম,
যেমন এই যে দেখো, এই যে উদাহরণ 5 পারবা, উদাহরণ 6 পারবা, উদাহরণ 7 পারবা, ঠিক আছে। তারপরে যে কাজের এই অঙ্কগুলো দেখো পারবা, প্রত্যেকটাই পারবা এখন, ঠিক আছে। সো আমরা এটা শিখলাম। এখন আমাদের আরও একটা জিনিস বাকি আছে, একটা জিনিস কি বাকি আছে। সো চলো এবার আমরা এইটা শিখব। সেটা কি? সেটা হলো, ধরো তোমাকে এবার এ প্লাস বি এর মানটা দেয়া আছে, বলা হলো এ প্লাস বি এর মান হলো 8, আর মনে করো তোমাকে বললো এ বির মান হলো, তোমাকে দিয়ে রাখলো 15, এবং তোমাকে বলল যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত। দেখো আগের বার আমাদের কি ছিল বলো তো, আগের বার আমাকে বলছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান কত, কিন্তু এবার কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ার বলে না, এবার দুইটার উপরে স্কোয়ার বলছে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু সেম না, এটা কিন্তু ভুল করবা না, এই দুটো কিন্তু সেম না, এই দুটো কিন্তু আলাদা, ঠিক আছে, এই দুইটা আলাদা। তাহলে যদি আমার এরকম থাকে তখন আমি কিভাবে সলভ করবো বলো তো? তখন আমাদের আরেকটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে, দেখো সূত্রটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন তুমি বলতে পারো যে স্যার এই সূত্র আবার কোথা থেকে আসলো? খুবই সহজ, আমরা শুরুতেই যে সূত্র শিখেছি, দেখো কোথা থেকে আসলো, আমি একটু এটা প্রমাণ দিচ্ছি। আমরা শুরুতে কি দেখেছি বলো তো? শুরুতে দেখেছি এ প্লাস বি সমান হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার। সো এই সূত্রটাকে কি আমরা একটু এভাবে উল্টা করে লিখতে পারি কিনা বলো তো? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার। খেয়াল করো, এ প্লাস বি হোল স্কোয়ার। সো এখান থেকে আমি জাস্ট কি করব, আমি সিম্পলি এখানে আমার এই 2abটাকে ডানে নিয়ে যাব। তাহলে দেখো তো কি হয়, 2abটাকে যদি আমি ডানে নিয়ে যাই তাহলে আমি পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এই দেখো এই সূত্রটাই তো, এটাই তো, এই সূত্রটাই তো, তাই না? তাহলে বুঝতে পারছো এটা কিভাবে আসলো? তাহলে আমি জাস্ট সিম্পলি এই 2abটাকে ডানে নিয়ে গেলেই আরেকটা সূত্র পেয়ে যাব। তাহলে এটা হচ্ছে আমাদের, আমরা শুরুতে কি, আমরা শুরুতে এই যে আমাদের প্যারেন্ট ফর্মুলা শিখেছি, এটা হচ্ছে আমাদের প্যারেন্ট ফর্মুলা, আর এগুলো হচ্ছে আমাদের চিলড্রেন ফর্মুলা। হ্যাঁ, অর্থাৎ মেইন সূত্র থেকে এই সূত্রগুলোর আবির্ভাব হয়েছে। তাহলে যদি কখনো প্রশ্নে এ প্লাস বি এর মান দেয়া থাকে এবং এ বির মান দেয়া থাকে, তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা এভাবে বের করতে পারবো। তাহলে কি হবে খেয়াল করো, তাহলে এটার আনসার হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এবার আমি মানগুলো বসিয়ে দেব। এ প্লাস বি এর মান কত আমার? এ প্লাস বি এর মান হচ্ছে 8, তাহলে 8a স্কোয়ার মাইনাস 2, এ বির মান কত? এ বির মান 15। তাহলে দেখো 8 8 64 বিয়োগ 15 দুগুণে 30, তাহলে এখানে আমার আসছে 34। বুঝতে পারছো কীভাবে করলাম অঙ্কটা? তাহলে এরকম আমরা আরেকটা অঙ্ক করি, দেখো। এবার যদি আমি তোমাকে বলি যে এ প্লাস বি ইকুয়াস টু 9 এবং বলা হলো এ বি সমান 20, এবং তোমাকে বলা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত। তাহলে আমি কি করব? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি দেখেছি, এই যে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এ প্লাস বি এর মান কত? এ প্লাস বি এর মান 9 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বির মান কত? 20। তাহলে দেখো 9 লং 81 মাইনাস 20 দুগুণা 40, তাহলে 81 বিয়োগ 40 মানে হচ্ছে 41। বুঝেছো? খুবই সহজ অঙ্ক, খুবই সহজ। এবার যদি আমি তোমাকে বলি, তুমি একটু এটা আমাকে কমেন্ট করে জানাও তো যে এটা কত হবে। যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল ধরো 5 আর এক্স ওয়াই হলো 6, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা কমেন্ট করে জানাও যে কত হবে। আচ্ছা, এবার আমরা
এইখানে যে কাজটা করেছি খেয়াল করো, এইখানে যে কাজটা করেছি আমরা এই সেম কাজটাই করব, শুধু এবার মাইনাস দিয়ে করব। চলো তো তাহলে কি হয় একটু আমরা দেখি। আমরা এবার এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কী দেখেছি শুরুতে? এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখেছি, রাইট? তাহলে এটাকেও আমি একটু উল্টোভাবে এভাবে লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার, রাইট? সো আমি এবার কি করব, আমি এবার এই টু এ বিটাকে ডানে নিয়ে যাব। তার ডানে যদি নিয়ে যাই তাহলে দেখো এখানে আমি এরকম পাবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। প্লাস টু এ বি কেন? কারণ টু এ বিটা বামে মাইনাস ছিল, তাহলে ডানে গেলে এটা কী হবে, প্লাস হয়ে যাবে। তাহলে এটা দেখো আরেকটা ফর্মুলা আমরা পেয়ে গেলাম। এটা কি? আমাদের ফোর্থ ফর্মুলা। তাহলে এই ফর্মুলা কখন অ্যাপ্লাই করব? যদি কখনো প্রশ্নে এ মাইনাস বি এর মান দেয়া থাকে এবং এ বির মান দেয়া থাকে, আর তোমাকে বের করতে বললো মনে করো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তখন এই সূত্রটা অ্যাপ্লাই করব। অর্থাৎ ধরো আমি একটা অঙ্ক বললাম তোমাকে যে এ মাইনাস বি ইকুয়াল টু 2, ঠিক আছে? আর এ বির মান মনে করো 15। এবার তোমাকে বলল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত? দেখো আগের বার কী ছিল বলো তো? এই যে এখানে যে অঙ্কটা করেছিলাম এখানে কিন্তু আমার এ প্লাস বি এর মান ছিল, কিন্তু এবার আমার এ প্লাস বি না, এবার এ মাইনাস বি এর মান আছে। তাহলে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব? তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব যেটা মাত্র আমরা শিখলাম। তাহলে এখানে আমি লিখতে পারবো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। তাহলে এ মাইনাস বি এর মান কত? এ মাইনাস বি এর মান হচ্ছে টু এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ বির মান কত? এ বির মান 15। তাহলে আমরা লিখতে পারি 2 দুগুণে 4 যোগ 15 দুগুণে 30, তাহলে 30 যোগ 4 মানে 34। বুঝেছ? এবার আমি আর একটা অঙ্ক দিই। ধরো এবার বলা আছে এ মাইনাস বি সমান 3 আর এ বির মান দেওয়া আছে মনে করো 40। তোমাকে বলল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত? তাহলে আমরা কি লিখব? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। সো এখানে আমার এ মাইনাস বি এর মান কত? এ মাইনাস বি এর মান হচ্ছে 3 স্কোয়ার প্লাস টু এ বির মান হচ্ছে 40। তাহলে 3 3 9 যোগ 40 দুগুণে 80, তাহলে 9 আর 80 কত? 89, 89। বুঝতে পেরেছ? খুবই সহজ জিনিস। তাহলে আমরা বলো তো দুইটা নতুন সূত্র শিখলাম, সেগুলো কি কি? সেগুলো হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আর একটা শিখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। ওকে, তাহলে এখন এই যে দুইটা সূত্রই দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দুইটাই কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কিন্তু একটাতে এ প্লাস বি আছে, একটাতে এ মাইনাস বি আছে। তাহলে আমরা কখন কোনটা ব্যবহার করব? মনে রাখবে প্রশ্নে কি দেয়া আছে, প্রশ্নে যদি এ প্লাস বি দেওয়া থাকে তাহলে আমরা উপরের এই ফর্মুলাটা ব্যবহার করব, আর প্রশ্নে যদি এ মাইনাস বি দেওয়া থাকে তাহলে আমরা নিচের ফর্মুলাটা ব্যবহার করব। ক্লিয়ার কি না? এবার তুমি তাহলে আমাকে বলো তোমাদের বইয়ে কিছু অঙ্ক আছে, যেমন এই অঙ্কটা আমি যদি বলি তোমাকে, এই যে উদাহরণ 8 দেখো, তোমাদের বইয়ের উদাহরণ 8 কি বলছে? এ প্লাস বি সমান 7, এ বি ইকুয়াল 9, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত? তাহলে এ প্লাস বি 7 আর এ বি হচ্ছে 9। খেয়াল করো কি বলেছে, এ প্লাস বি সরি এ প্লাস বি ইকুয়াল 7 আর এ বির মান দেওয়া আছে 9। বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত?
তাহলে আমরা কী করবো, যেহেতু আমার প্রশ্নে এ প্লাস বি আছে, তাহলে আমি ওই যে এ প্লাস বি এই সূত্র ব্যবহার করবো এটা। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। তাহলে এ প্লাস বি এর মান হচ্ছে 7 স্কোয়ার মাইনাস 2 এ বির মান হচ্ছে 9। তাহলে দেখো 7 সাথে 49 বিয়োগ 9 দুগুণে 18, তাহলে বিয়োগ করলে 31। দেখো এটা আনসার, বুঝেছ? আচ্ছা, এবার আসি আমরা, এই সূত্রগুলোর আরও কিছু প্রয়োগ আছে। হ্যাঁ, কিছু প্র্যাকটিক্যাল প্রয়োগ আছে। আচ্ছা, প্র্যাকটিক্যাল প্রয়োগ বলে ভুল হবে, এইটার কিছু অ্যাডভান্স প্রয়োগ আছে। সেটা কি? যেমন ধরো, এবার আমি তোমাকে এই অঙ্কটাই দিব, কিন্তু একটু অন্য ফরম্যাটে দিব। ভয়ের কিছু নেই, একটু ভালো করে বুঝো। এবার আমি তোমাকে এ প্লাস বি না বলে বললাম এ প্লাস 1/a ইকুয়াল 7। কি বললাম? এ প্লাস 1/a। আগের বার এ প্লাস বি দিয়েছিলাম, এবার বি না দিয়ে আমি বললাম এ প্লাস 1/a। সো কোনো সমস্যা নেই, তুমি 1/aটাকে বি মনে করো, 1/a-কে কী মনে করো? বি মনে করো। তাহলে দেখো, মনে করো এ প্লাস বি এর মান দেওয়া আছে, এবং তোমাকে বলল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত। এই বি স্কোয়ার মানে এই পুরোটার উপর হোল স্কোয়ার দিয়ে রাখলো, তাহলে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার। সো তোমাকে কিন্তু এইভাবেও দেওয়া থাকতে পারে, অথবা এটা এইভাবেও থাকতে পারে, এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এইভাবেও থাকতে পারে। এই দুইটা কিন্তু সেম। হ্যাঁ, এই দুইটা কেন সেম? কারণ এই যে স্কোয়ার হোল স্কোয়ারটা আসছে, হোল স্কোয়ার করলে কি হবে? এটা 1-এর উপরেও যাবে, এর উপরেও যাবে। তাহলে 1-এর উপরে স্কোয়ার করলে 1, আর এই যে স্কোয়ার, এই জন্য 1/a স্কোয়ার। সো এটা যে কোনোভাবে থাকতে পারে, এই ফর্মেটও থাকতে পারে, এই ফর্মেটও থাকতে পারে। তো তোমাকে বললো এটা সমান কত? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ভয় পেও না, কিন্তু আবারও বলছি, এটা জাস্ট ভগ্নাংশ আকারে আছে একটা, তো কোনো সমস্যা নেই। আমার দেখবো যে আমার কী দেওয়া আছে, আমি এখানে দেখলাম এ প্লাস বি এর মান দেওয়া আছে, মনে মনে চিন্তা করবো এটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি এর মান দেওয়া আছে। এবং এই ধরনের অঙ্কে কখনোই তোমাকে এ বির মান দেওয়া থাকবে না, অর্থাৎ এ ইন্টু 1/a দেওয়া থাকবে না। কেন জানো? কারণ এই যে এইটা কিন্তু এ দেখো কাটাকাটি হয়ে যাবে এখানে। কেন এ বির মানটা দেওয়া থাকবে না? কারণ মনে করো এই যে এ আর বি এর মান কত? 1/a। তো এইটা যদি এরকম দেওয়া থাকে, তাহলে এ কি কাটা যায় না? কাটা যায়। দ্যাটস ওয়াই এই ধরনের অঙ্কে কখনো এ বির মান দেওয়া থাকবে না, শুধু এইটা দেওয়া থাকবে, এই যে এ প্লাস 1/a ইকুয়াল 7। তাহলে আমি কী লিখবো দেখো, এ প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস 2ab। এ মানে এ, বি মানে কত? বি মানে 1/a। তাহলে এখন আসো এইটার মান কত? এই যে এটার মান হচ্ছে 7। তাহলে 7 স্কোয়ার মাইনাস, এই দেখো এ কাটা যাবে, -2। তাহলে 7 7 49 বিয়োগ 2, তাহলে কত আসবে? 47, 47 আসলো। এরকম আমরা আরেকটা অঙ্ক করি, চলো। এবার ধরো দেয়া আছে এক্স প্লাস 1/x ইকুয়াল 5। বলা হলো এক্স প্লাস 1/x ইকুয়াল 5 হলে এক্স স্কোয়ার সমান 1/x স্কোয়ার সমান কত? এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান কত? তাহলে কি চেয়েছে দেখো তো, আগে বুঝো। চেয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। মনে করবা অলওয়েজ শুরুটা এ স্কোয়ার, পরেরটা বি স্কোয়ার। তাহলে কি আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর প্রশ্নে কি দেওয়া আছে? এ প্লাস বি। তাহলে এ প্লাস বি এর মান যখন দেওয়া থাকে এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বের করতে বলে, তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি। তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে দেখো আমি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2ab। এ মানে এক্স, বি মানে 1/x। তাহলে এক্স এক্স আমার কাটা, তাহলে আমার থাকলো কি এখানে এক্স প্লাস 1/x মানে হচ্ছে 5। তাহলে 5a স্কোয়ার মাইনাস 2, তাহলে 25 মাইনাস 2 মানে 23। দেখো হয়ে গেল। এবার যদি মাইনাস থাকে, মনে করো একটা অঙ্ক আছে এভাবে, a মাইনাস 1/a ইকুয়াল ধরো 3। a মাইনাস 1/a ইকুয়াল 3 হলে তোমাকে প্রশ্ন করলো এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান কত? তাহলে এবার কি মাইনাস দেয়া আছে, তাহলে মাইনাসের সূত্রটা কি ছিল? মাইনাসের সূত্রটা ছিল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এ মানে তো এ, বি মানে 1/a। তাহলে দেখো এ মাইনাস 1/a এর মান হচ্ছে 3, তাহলে 3a স্কোয়ার প্লাস, এবার এ কেটে দিব,
টু। তাহলে দেখো 3 3 9 যোগ 2 সমান কত? 11। 11 কত সহজ, বুঝতে পারছো? আর তোমরা এই অঙ্কগুলো শুধু শুধু ভয় পাও। এখন আমি তোমাকে একটা শর্টকাট শেখাবো। শর্টকাট হচ্ছে এই ধরনের অঙ্ক আমরা না করেই আনসার বের করতে পারবো। কীরকম? এই যে যেমন মনে করো দেয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল 5। সো তুমি লিখবা, এই যে আনসার ডিরেক্ট বের করছি 5 স্কোয়ার, আর এই যে দেখবা যে এখানে কি প্লাস, এই যে এখানে কি প্লাস দেয়া আছে নাকি মাইনাস? সো এখানে প্লাস দেয়া আছে, প্লাস থাকলে মাইনাস দিয়ে তুমি এই যে 5 স্কোয়ার মাইনাস মাইনাস 2 লিখে দিবা। আর কিচ্ছু লাগবে না। কেন? কারণ আমি জানি এখানে আমার এই যে এক্স আর 1/x কাটা যাবে, থাকবে শুধু 2। থাকবে কি? শুধু 2 থাকবে। সো দ্যাটস ওয়াই এটা আমি সিম্পলি এইভাবে ক্যালকুলেশন করলেই পেয়ে যাচ্ছি। তাহলে দেখো 25 মাইনাস 2 সমান 23, বের হয়ে গেছে। এবার দেখো এখানে কি আছে, এখানে দেয়া আছে দেখো a মাইনাস 1/a ইকুয়াল 3 দেয়া আছে। তাহলে আমরা কী করবো? 3 স্কোয়ার প্লাস 2, তাহলে 9 প্লাস 2, তাহলে দেখো এই 11 আমরা পেয়ে গেলাম। তাহলে এইভাবে কিন্তু আমরা শর্টকাটেও এমসিকিউগুলো সলভ করতে পারি। ওকে, এবার চলো আমরা বইয়ের কিছু অঙ্ক করব। এরকম আমরা বইয়ের কিছু অঙ্ক করব। দেখো এখানে কি বলছে, পি মাইনাস 1/p ইকুয়াল 8 হলে প্রমাণ করো যে পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার ইকুয়াল 66। তাহলে এই অঙ্কটা একটু আমরা লিখি এখানে। আচ্ছা, আমরা এটা একটু কপি করে আনি। সো আমাদের এই অঙ্ক নেওয়া হয়ে গেছে। দেখো এখানে কি বলছে, দেয়া আছে পি মাইনাস 1/p ইকুয়াল 8, বলছে পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার সমান কত? তাহলে আমরা কি লিখব? পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার সমান কি লেখা যায় বলো? এটাকে আমরা এইভাবে লিখতে পারি, পি মাইনাস 1/p হোল স্কোয়ার প্লাস 2ab। এ মানে কত? পি। বি মানে কত? 1/p, রাইট? তাহলে আমাদের এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষে আমার কি আছে? এটা। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান এটা ইকুয়াল পি মাইনাস 1/p এর মান কত? 8। তাহলে 8 স্কোয়ার প্লাস 2, এই পি পি কাটা, তাহলে কত? 64 যোগ 2 সমান 66, 66 ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তাহলে কি হলো? আমার প্রমাণ হয়ে গেল। তাহলে আমি লিখব প্রমাণিত। বুঝেছো কি করলাম? আমার এই যে এটা চেয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে কি এ মাইনাস বি হোল স্কোয়ার দেওয়া আছে, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab দিব। এখন আসি, এই অঙ্কটাকে তুমি আরও একটা অন্য নিয়মে করতে পারো। সেটা কি? সেটা হচ্ছে, খেয়াল করো, দেখো আমার মান দেয়া আছে পি মাইনাস 1/p ইকুয়াল 8, রাইট? আর আমাকে বের করতে হবে এটা। তো আমি যদি এই যে পি মাইনাস 1/p এইটা এবং এই যে ডান পাশে 8, এই বোথ সাইডে যদি আমি বর্গ করি তাহলে কি আসে দেখো তো? তাহলে আমার আসছে এই যে পি মাইনাস 1/p হোল স্কোয়ার ইন্টু 8 স্কোয়ার। তাহলে এটা কিসের সূত্র? ওই দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এটা কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল, এই যে 8-এর বর্গ করলে কত? 64। তো এখন দেখো আমার এখানে এই যে পি পি কাটা যাচ্ছে, এই যে এই পি আর এই পি কাটা যায়, ঠিক আছে? তাহলে কি থাকছে এখানে? এখানে থাকছে পি স্কোয়ার মাইনাস 2 প্লাস 1/p স্কোয়ার ইকুয়াল 64। এখন আমি কি করব? আমি এই মাইনাস 2টাকে ডানে নিয়ে যাব, তাহলেই দেখো মিলে যাবে। তাহলে পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার ইকুয়াল 64 প্লাস 2, দ্যাট মিনস 66। প্রমাণিত। বুঝতে পারছো? অঙ্ক কিন্তু খুবই সহজ, আমরা বিভিন্ন নিয়মে করতে পারি, বাট যে কোনো একটা নিয়ম ভালো করে বুঝলেই হবে। ঠিক আছে? তোমার কাছে যেটা ইজি মনে হয় তুমি ওই নিয়মে করো, কোনো সমস্যা নাই। এই ধরনের আমরা আরও অঙ্ক করতে পারবো। দেখো এবার আমাদের আরেকটা অঙ্ক বলেছে, দেখো এই যে 2 নম্বর অঙ্কটা, দেখো কাজের 2 নম্বর অঙ্কটা। তো বলেছে এ মাইনাস 1/a ইকুয়াল 5 হলে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল
27 এটা দেখাও। তাহলে আমরা নর্মাল নিয়মে করি, এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান কি লিখতে পারি আমরা, a মাইনাস 1/a হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এটার মান হচ্ছে আমার কত, 5a স্কোয়ার প্লাস এ কাটা, তাহলে 5a স্কোয়ার মানে 25 প্লাস 2 মান হচ্ছে 27। দেখেছো? আবার আমরা চাইলে এটাকে ওই যে একটু আগে যে ডিফারেন্ট নিয়মটা বললাম ওইটাও করতে পারি, অর্থাৎ a মাইনাস 1/a ইকুয়াল 5। আমি কি করব, বোথ সাইডে বর্গ করব। তাহলে বর্গ করলে কি পাবো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ইকুয়াল 25। খেয়াল করো, সেখানে আমার এ কাটা যাবে, এরপর আমি টুটাকে আমি কি করব, ডানে নিয়ে যাব, ডানে নিয়ে গেলে 25, টুটা ডানে গেলে প্লাস হয়ে যাবে ইকুয়াল 27। সো খুবই সহজ অঙ্ক, ঠিক আছে? তো আমরা কিন্তু এখন এই রিলেটেড দেখো, যে আমি যে দুটো অঙ্ক করালাম এই রিলেটেড এখন আমি অনুশীলনের অনেকগুলো অঙ্ক করতে পারবো। কোনগুলো অঙ্ক করতে পারবো, যেমন দেখো 30 নম্বর অঙ্কটা, 30 নম্বর অঙ্কটা আমি করতে পারবো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি এর মান দেওয়া আছে এবং এ বির মান দেওয়া আছে, এবং এই ধরনের অনেক অঙ্ক কিন্তু তোমার পরীক্ষা আসবে, এই যে স্পেশালি এই ফর্মেটে আসবে। দেখো এই যে এক্স প্লাস 1/x ইকুয়াল ধরো 5 দেওয়া থাকবে, দিয়ে বলবে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান কত, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। আচ্ছা, এখন তাহলে তো আমরা এই জিনিসটা বুঝলাম। এবার তোমাকে কনফিউজড করার জন্য আর একটু ক্রিটিক্যাল দিতে পারে। কীরকম আর একটু ক্রিটিক্যাল, যেমন তোমাকে এবার বললো যে a প্লাস 1/a ইকুয়াল, বললো 5, আচ্ছা 5 না, ধরো বললো যে 3, a প্লাস 1/a ইকুয়াল 3, এবং তোমাকে বললো যে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 সমান কত। ঠিক আছে, এবার আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার নেই, এবার বলছো a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। সো আমরা যেটা করব, দেখো আমরা একবার এই যে যখন এটার বোথ সাইডে একবার বর্গ করেছিলাম আমরা কি পেয়েছিলাম বলো তো, আমরা কিন্তু এটা পেয়েছিলাম এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এটা পেয়েছিলাম। সো যদি আমি দুইবার বর্গ করি তাহলে আমি 4 পাবো, এ টু দি পাওয়ার 4 পাবো। তাহলে চলো আমরা এবার এটাকে দুইবার বর্গ করে দেখি কি হয়। ঠিক আছে, এটাকে একটু আমরা দুইবার বর্গ করে দেখি কি পাই আমরা। তাহলে আমি একটু শুরু করি। দেখো আমি যদি উভয় পাশে বর্গ করি তাহলে এরকম পাবো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল 9। খেয়াল করো ইকুয়াল কত, 9, 3 স্কোয়ার করলে 9। এখন এখানে দেখো আমার এ কাটা যাবে, আর 2টাকে আমি ডানে নিয়ে যাব, তাহলে আমার কি থাকছে বামে, বামে থাকছে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল 9 মাইনাস 2। তাহলে দেখো এখানে আসছে আমার এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল 7। খেয়াল করো ইকুয়াল 7 আসলো। এখন আমি কি করব, এখন আমি আবার বর্গ করব, কারণ আমার টার্গেট হচ্ছে এ টু দি পাওয়ার 4। টার্গেট কত, এ টু দি পাওয়ার 4। আমি একবার বর্গ করে এ স্কোয়ার পেয়েছি, তাহলে দুইবার বর্গ করলে আমি এ টু দি পাওয়ার 4 পাবো। দ্যাটস ওয়াই আমি আবার বর্গ করব। বুঝতে পারছো? তাহলে এবার আমার এ কত বলো তো, এবার আমার এ কিন্তু এ স্কোয়ার, প্রথম পদটা হচ্ছে এ স্কোয়ার, তাহলে আমার এরকম হবে। এবার এ প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে এ, এই যে এ স্কোয়ার প্লাস 2ab, এ মানে কিন্তু আমার এবার এ স্কোয়ার, আর বি মানে 1/a স্কোয়ার, প্লাস বি মানে হচ্ছে আমার 1/a স্কোয়ার, এইটার উপর হোল স্কোয়ার ইকুয়াল 7 7 49। বুঝতে পেরেছো? দেখো আবার এই যে এ স্কোয়ার কাটা যাবে, তাহলে দেখো বামে আমি পাবো এ টু দি পাওয়ার 4, আর 2টাকে আমি ডানে নিয়ে যাব, তো এ টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 ইকুয়াল, 2টা যদি ডানে যায় ডানে গিয়ে মাইনাস হয়ে যাবে, তাহলে 49 মাইনাস 2, দ্যাট মিন্স 47। দেখো, সো ভয় পাওয়া যাবে না, একটু ব্রেন খাটাতে হবে। এবার আমাকে বলো তো, যদি এ টু দি পাওয়ার 8 বলতো, ধরো তোমাকে বললো, এটা আসবে না তারপরে বলছি, ধরো তোমাকে বললো যে এ টু দি পাওয়ার 8 প্লাস 1/a টু দি পাওয়ার 8 সমান কত, তাহলে আমি কি করতাম, তাহলে আমি এটাকে আবার বোথ সাইডে বর্গ করতাম।
বুঝছো? এটা আসবে না, বাট তারপরে বলে রাখলাম যে তুমি চিন্তা করতে পারো। ওকে ওকে, তাহলে এবার আমরা আসি, আমাদের বইয়ে এই ধরনের একটা অঙ্ক আছে এরকম। দেখো আমাদের বইয়ে একটা এরকম অঙ্ক আছে, এই যে এই অঙ্কটা 34 নম্বর অঙ্কটা দেখো। সো আমরা একটু এই অঙ্কটা করতে চাই। দেখো বলেছে কি এম প্লাস ওয়ান বাই এম ইকুয়াল টু হলে দেখাও যে এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু। তাহলে আমার প্রশ্নে কি আছে, প্রশ্নে কিন্তু এই যে এম টু দি পাওয়ার ফোর আছে, তাহলে আমি কি করব, ওই যে আগের মতো দুইবার বর্গ করে দিব। তাহলে আমার প্রশ্নে দেয়া আছে কি, দেখো প্রশ্নে দেয়া আছে এম প্লাস ওয়ান বাই এম ইকুয়াল টু দেয়া। তাহলে আমি কি করব, বোথ সাইডে বর্গ করে নিব। তাহলে স্কোয়ার করলাম, স্কোয়ার করলাম, তাহলে আমার বামে থাকছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, মানে ওয়ান বাই এম হোল স্কোয়ার ইকুয়াল দুই দুগুণে চার। এখানে দেখো আমার এম এম কাটা যাবে, তাহলে আমার বামে থাকছে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার। এবার আমি টুটাকে ডানে নিয়ে যাব, তাহলে টুটাকে ডানে নিয়ে গেলে ফোর মাইনাস টু, তাহলে কি আসলো, আমার এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার ইকুয়াল টু আসলো। তো আমার তো অঙ্ক শেষ হয়নি, আমাকে আবার বর্গ করতে হবে। তাহলে চলো আবার বর্গ করি। আবার যদি বর্গ করি বোথ সাইডে, এপাশেও বর্গ করবো এপাশেও বর্গ করব, তাহলে দেখো এখানে আমি পাবো এম স্কোয়ার হোল স্কোয়ার প্লাস টু এ বি, এ বি মানে এম স্কোয়ার, বি মানে এই যে ওয়ান বাই এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার দিয়ে এটার উপর হোল স্কোয়ার দিব ইকুয়াল ফোর। সো দেখো আমার এই যে এম স্কোয়ার কাটা যায়, তাহলে আমার বামে থাকে কি এম টু দি পাওয়ার ফোর, টুটাকে আমি ডানে নিয়ে যাব, আর এখানে থাকবে আমার ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর ইকুয়াল ফোর মাইনাস টু, ফোর মাইনাস টু মানে টু। বুঝেছ বলো? খুবই সহজ অঙ্ক। এবার আমি একটা অঙ্ক দিচ্ছি, তুমি একটু এটা কমেন্ট বক্সে জানাও যে এটার আনসার কত হবে, তুমি একটু সলভ করে কমেন্ট করে জানাও। সেটা হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল ফাইভ হলে নাম্বার ওয়ান, এক নম্বর করবা এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান কত, দুই নম্বরে করবা এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর সমান কত। এই দুইটা অঙ্ক দ্রুত করে কমেন্ট বক্সে জানিয়ে দাও যে কত হবে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। এবার আসি, আমাদের আরও কিছু জিনিস বাকি আছে, আমি একটা ক্লাসে সবগুলো শেষ করে দিব যাতে তোমাদের জন্য সহজ হয়। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা আরও দুইটা সূত্র একটু শিখব। আর একটা সূত্র, তো সূত্রটা হলো, আচ্ছা সূত্রটা শেখার আগে আমি আগে তোমাদেরকে একটা জিনিস বলি। মনে করো এ প্লাস বি এর মান দেয়া আছে ধরো 8, এ বি এর মান হচ্ছে 15। হ্যাঁ, এখন আমি তোমাকে বললাম এ মাইনাস বি এর মান কত। খেয়াল করো, আগের বার প্রশ্নটাতে কী ছিল বলো তো, আগের বার ছিল এ প্লাস বি এর মান দেয়া ছিল, এ বির মান ছিল এবং তোমাকে বের করতে বলেছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তখন আমরা কি করেছিলাম, তখন আমরা এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি করেছিলাম। কিন্তু এবার কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলেনি, খেয়াল করো, এবার বলছে এ মাইনাস বি, এ মাইনাস বি এর মান চেয়েছে। সো এটাকে আমরা কিভাবে সলভ করব, এটা এভাবে থাকতে পারে, অথবা আর একটা অঙ্ক এভাবে, এই অঙ্কটা এভাবেও থাকতে পারে যে এ মাইনাস বি মনে করো দেয়া আছে 2, এ প্লাস বি দেয়া আছে ধরো 15, এবং তোমাকে বললো এ প্লাস বি সমান, এ বি দেওয়া আছে 15 আর এ প্লাস বি সমান কত। অর্থাৎ যদি কখনো প্লাস দেয়া থাকে, যেমন দেখো এ প্লাস বি, সরি এখানে দেখো প্লাস দেয়া আছে এ প্লাস বি, কিন্তু বের করতে বলছে কি, বের করতে বলছে আমার মাইনাস,
অথবা মাইনাস দেয়া আছে, বের করতে বলছে প্লাস, তখন আমরা এই আগের সূত্রটার মতো ইউজ করব, শুধু 2ab জায়গায় 4ab ইউজ করব। তার মানে a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। জাস্ট আমরা এটা ইউজ করব। আর a প্লাস বি হোল স্কোয়ার সমান কি লিখতে পারি? a প্লাস বি হোল স্কোয়ার সমান লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab প্লাস কি 4ab। ঠিক আছে, বুঝতে পারছো? 4abটা কখন ইউজ হবে? 4ab ইউজ করব যখন প্রশ্নে দেয়া থাকবে প্লাস কিন্তু বের করতে বলবে মাইনাস, অথবা দেয়া আছে মাইনাস বের করতে বলবে প্লাস, তখন 4ab। আর যদি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলে তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab সূত্র, অথবা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab সূত্র। আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা যদি অঙ্কটা একটু করি, দেখো এই অঙ্কটা আমরা যদি একটু সলভ করি, তাহলে আমার a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে a প্লাস বি এর মান কত? 8। তাহলে 8a স্কোয়ার মাইনাস 4ab এর মান কত? ab এর মান হচ্ছে তোমার 15। তাহলে 8 8 64 বিয়োগ 4 15 60। তাহলে 64 বিয়োগ 60 মানে 4। তো এটা কিসের মান বের হলো বলো তো? এটা কিন্তু a মাইনাস বি হোল স্কোয়ারের মান বের হলো। আমার কিন্তু প্রশ্নে a মাইনাস বি হোল স্কোয়ার চাই না, আমার কী চেয়েছে? a মাইনাস বি চেয়েছে। তাহলে a মাইনাস বি সমান কত? a স্কোয়ারটা ডানে গিয়ে রুট হয়ে যাবে, তাহলে √4 মানে 2। বুঝেছো? এবার যদি আমরা ডানের অঙ্কটা করি, অর্থাৎ a প্লাস বি হোল মানে a প্লাস বি সমান কত, এই যে এটা চেয়েছে, তখন আমি কি লিখবো? a প্লাস বি হোল স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে a মাইনাস বি এর মান 2 প্লাস 4, ab এর মান কত? ab এর মান হচ্ছে আমার 15। তাহলে দেখো 2 2 4 আর 4 15 60, তাহলে 64। তো এটা কিসের মান বের হলো? এটা কিন্তু a প্লাস বি হোল স্কোয়ারের মান বের হলো। তো আমার তো a প্লাস বি হোল স্কোয়ার চাই না, আমার চেয়েছে a প্লাস বি। তাহলে স্কোয়ারটা আবার ডানে যাবে, গিয়ে রুট হয়ে যাবে, তাহলে √64 মানে হচ্ছে 8। সো আই থিঙ্ক তোমরা এটা বুঝেছো। আমরা এই ধরনের আরও একটা অঙ্ক করি। ধরো এবার দেয়া আছে x প্লাস ওয়াই সমান 11, xy ইকুয়াল টু 30। এবার তোমাকে বলল x মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান কত? এটা একটা বললো, আর একটা বললো x মাইনাস ওয়াই সমান কত। একটাতে হোল স্কোয়ার বলেছে, আর একটাতে x মাইনাস ওয়াই, দুইটা অঙ্ক। তাহলে আমরা যেটা করব, প্রথমত x মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান কি লিখতে পারি? x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy। তাহলে x প্লাস 1 বাই x প্লাস ওয়াই এর মান কত? 11x স্কোয়ার মাইনাস 4xy এর মান কত? 30। তাহলে 121 বিয়োগ 4 30 20, 120। তাহলে কত? 1। তাহলে x মাইনাস 1 বাই x মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান 1। আর x মাইনাস ওয়াই সমান কত? x মাইনাস ওয়াই হোল স্কোয়ার মানে 1। তাহলে x মাইনাস ওয়াই সমান √1, দ্যাট মিন্স 1। দ্যাটস ইট। আমরা যদি আরেকটা অঙ্ক করি, এবার ধরো মনে করো দেয়া আছে m মাইনাস n ইকুয়াল 3, mn ইকুয়াল 28। তো তোমাকে বললো m প্লাস n সমান কত? তাহলে আমরা কি করব? আমরা প্রথমে লিখব m প্লাস n হোল স্কোয়ার সমান m মাইনাস n হোল স্কোয়ার প্লাস 4ab, মানে ab মানে mn। তাহলে m মাইনাস n এর মান হচ্ছে 3a স্কোয়ার প্লাস 4 ইন্টু 28। তাহলে 3 3 9, আর 4 8 32, 2 হাত হলো 3, 4 2 8 8 3 11, 112। 112 আর 9 121। ঠিক আছে,
এটা কি? এটা হচ্ছে আমার এম প্লাস, এটা হলো আমার এম প্লাস এন হোল স্কোয়ারের মান। তাহলে এম প্লাস এন এর মান কত? এম প্লাস এন এর মান √121 মানে হলো 11। বুঝতে পেরেছ? তাহলে এই অঙ্কগুলো ওই যে a+1/a ফরম্যাটেও আসতে পারে। কীরকম? ধরো এবার তোমাকে বলল যে x-1/x = 4 হলে x+1/x সমান কত? এটা আসতে পারে। তাহলে দেখো এই যে মাইনাস দেয়া আছে, প্রশ্নে খেয়াল করো, মাইনাস দেয়া আছে কিন্তু বের করতে বলতেছে প্লাস। তাহলে আমরা 4ab সূত্র অ্যাপ্লাই করব। তাহলে কি ইউজ করব? দেখো আমি এখানে লিখতে পারি x+1/x হোল স্কোয়ার সমান x-1/x হোল স্কোয়ার প্লাস 4ab, ab মানে x, a মানে x, b মানে 1/x। তাহলে দেখো এখানে আসছে আমার, এটার মান হচ্ছে 4² প্লাস 4, কারণ এখানে x x কাটা। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? এখানে 4×4 = 16 যোগ 4 কত হলো? 20। দেখো এটা কিন্তু কার মান বলো তো? এটা হলো আমার x+1/x হোল স্কোয়ারের মান, কিন্তু আমার তো x+1/x হোল স্কোয়ার লাগবে না, আমার লাগবে কি? আমার লাগবে x+1/x। তাহলে এটার মান হবে √20। সো এটার আনসার এটা। এবার আমরা আরেকটা অঙ্ক করি। মনে করো a-1/a = 3, বললো যে a+1/a হোল স্কোয়ার সমান কত? তাহলে আমরা এটা সমান লিখতে পারি a-1/a হোল স্কোয়ার প্লাস 4ab। তো এখানে a কাটা, এটার মানে হচ্ছে 3a² প্লাস 4, তার মানে 3 × 9 যোগ 4, 9×4 = 13। সো আই থিঙ্ক তোমরা এই ধরনের অঙ্কগুলো এখন পারবে। হ্যাঁ, এবার আমাদের লাস্ট আর দুইটা ফর্মুলা, এই দুটো ফর্মুলা হলেই আমাদের এই অধ্যায়ের শেষ। সেটা হচ্ছে, দেখো আমরা একদম শুরুতে যে ফর্মুলা দুটো শিখেছিলাম, আমরা কিন্তু অনেকগুলো ফর্মুলা শিখলাম এবং কোনটার কী কাজ সেটাও কিন্তু শিখলাম আমরা। দেখো আমরা শুরুতে এইটা দেখেছিলাম a+b হোল স্কোয়ার সমান a² প্লাস 2ab প্লাস b², এবং আরেকটা দেখেছিলাম a² - 2ab প্লাস b² সমান a - b হোল স্কোয়ার। এখন আমি যদি এটা যোগ করি, এই দুইটা সমীকরণ যদি যোগ করি, তাহলে দেখো তো কী হয়। যদি যোগ করি তাহলে আমার এই 2ab কাটা যাবে। তাহলে থাকছে কি? থাকছে এখানে 2a² প্লাস 2b² ইকুয়াল a প্লাস b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার। ওকে, সো এইখানে আমি 2 যদি কমন নেই, তাই 2 কমন নিলে আমার থাকছে a² প্লাস b² ইকুয়াল a প্লাস b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার। এটা একটা সূত্র। হ্যাঁ, এটা এইভাবে আসতে পারে, আবার এটা এভাবেও আসতে পারে। a² প্লাস b² হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার /2। আচ্ছা, সূত্রটা একটু জটিল মনে হতে পারে, বাট এটা সহজ। এটা পরীক্ষায় কিভাবে আসতে পারে একটা এক্সাম্পল দেখলে তুমি বুঝতে পারবে। ধরো এবার প্রশ্নে দেয়া আছে a প্লাস b এর মান ধরো 8, a - b এর মান ধরো 2, ঠিক আছে? এবং তোমাকে বললো a² প্লাস b² সমান কত? খেয়াল করো, আগের বার যখন আমরা a² প্লাস b² বের করেছিলাম,
তখন কি ছিল বলো তো, তখন একটা এ বির মান দেওয়া ছিল এবং আমি তখন সূত্রটা লিখেছিলাম এরকম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, অথবা আমি লিখেছিলাম এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি লিখেছিলাম, রাইট। কিন্তু এবার কিন্তু দেখো আমার এ বি দেয়া নেই, এবার আমার কি দেয়া আছে, এবার আমার জাস্ট এ প্লাস বি আর এ মাইনাস বি দেয়া আছে। সো তখন আমি এই সূত্রটা অ্যাপ্লাই করব, অর্থাৎ এ প্লাস বি এবং এ মাইনাস বি যদি দেওয়া থাকে এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বের করতে বলে, তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত আসবে বলো, এখানে আসবে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে এ প্লাস বি এর মান কত, এ প্লাস বি এর মান হচ্ছে 8, তাহলে 8 স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর মান 2 মানে 2 স্কোয়ার ডিভাইড বাই 2। তাহলে দেখো 8 8 64 যোগ 2 2 4 ডিভাইড বাই 2, তাহলে এখানে আসছে 64 যোগ 2 মানে হচ্ছে 68 ভাগ 2, দ্যাট মিন্স 34। বুঝেছো কীভাবে করলাম এটা? তাহলে যদি কখনো এ প্লাস বি এবং এ মাইনাস বি এর মান দেওয়া থাকে এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বের করতে বলে, তাহলে এইভাবে হবে। যেমন তোমাদের বইয়ের একটা অঙ্ক দেখো, তোমাদের বইয়ের এই যে 32 নম্বর অঙ্কটা, এখানে দেখো এ প্লাস বি আছে এবং এ মাইনাস বি আছে, এখানে এ বি বের করতে বলছে। তো এ বি বের না করে যদি তোমাকে বলতো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত, তখন কিন্তু এইভাবে অঙ্কটা হতো। ওকে, আচ্ছা এই সূত্র দুইটাই যদি এবার আমি বিয়োগ করি তাহলে কি হয়, তাহলে কি হয় একটু আমরা এটা দেখব। এর আগে তো আমরা যোগ করলাম, এখন আমি বিয়োগ করব। আচ্ছা দেখো সূত্র দুটো যে এ স্কোয়ার মাইনাস 2ab, সরি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার, আর আরেকটা ছিল এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার। সো এখন যদি আমি বিয়োগ করি তাহলে আমার প্রত্যেকটা সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। খেয়াল করো, সাইনগুলো চেঞ্জ হয়ে গেলে কি হবে, এখানে দেখো এ স্কোয়ার কাটা যাবে, বি স্কোয়ার কাটা যাবে, থাকবে এখানে কত, বামে থাকছে 4ab আর ডানে থাকছে আমার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, তাহলে এটা অনেক সময় তোমাকে 4ab বের করতে বলবে, 4ab বের করতে বললে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এবং অবশ্যই প্রশ্নে কিসের মান দেওয়া থাকবে, এ প্লাস বি এবং এ মাইনাস বি এর মান দেওয়া থাকবে। মনে করো বললো এ প্লাস বি এর মান ধরো 9 এবং এ মাইনাস বি এর মান ধরো 1, এবং তোমাকে বললো 4ab সমান কত, 4ab সমান কত, তাহলে তুমি কি করবে, 4ab সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার করো। তাহলে এটা ইকুয়াল কত, এটা ইকুয়াল এ প্লাস বি এর মান 9, 9 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, তাহলে 9 লং 81 বিয়োগ 1, তাহলে কত 80, তাহলে 4ab এর মান হচ্ছে 80। ক্লিয়ার, বুঝেছো এটা? এখন যদি তোমাকে এ বির মান বের করতে বলে, যদি 4ab না বলে, যদি বলে যে এ বি সমান কত, তাহলে তুমি কি করবে, তুমি সিম্পলি এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4, তাহলেই তুমি এ বির মান পেয়ে যাবে। সো আমরা একটু আগে যে অঙ্কটা দেখেছিলাম তোমাদের বইয়ে, এই যে দেখো 32 নম্বর অঙ্কটা, এখানে বলছে এ প্লাস বি সমান 8, আবার এ মাইনাস বি সমান 4, তাহলে এ বি সমান কত, তাহলে দেখো এখান থেকে আমরা যদি এ বিটা বের করি, এখানে এ বি সমান কত হবে বলো, এ বি সমান হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইড বাই 4, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের মান কত, এ প্লাস বি হোল স্কোয়ার মান হচ্ছে 8 মাইনাস এ মাইনাস বি এর মান হচ্ছে 4, তাহলে 4 স্কোয়ার ডিভাইড বাই 4, তাহলে দেখো এখানে 8 8 64 বিয়োগ 4 4 16 ডিভাইড বাই 4, 64 থেকে 16 বাদ দিলে 48 ভাগ 4, তাহলে 12, তার মানে এ বির মান হচ্ছে 12।
আর যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বের করতে বলে তাহলে জাস্ট এবার আমি কী করব, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 করবো, তাহলেই হবে। যদি আমরা একটু এটা বের করি, দেখো আমি একটু এখানে করছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে এ প্লাস বি এর মান কত, 8, তাহলে 8 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ডিভাইডেড বাই 2, তাহলে 8 8 64 যোগ 4 4 16 ভাগ 2, 64 আর 16 কত, 6 4 10 0 তুলে 1 1 1 2 6 2 8, 80 ভাগ 2, 80 ভাগ 2 মানে 40। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান 40 আর এ বির মান হচ্ছে 12। তাহলে এই সূত্রটা দিয়ে কিন্তু আমরা এই ধরনের অঙ্কগুলো করতে পারি। ওকে, ফাইনালি আমাদের এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্ট্যান্ট অঙ্কটা বাকি আছে, এটা হলো এই অধ্যায়ের শেষ অঙ্কটা। একটু আমরা তুলে নেই। আমরা একটু অঙ্কটা সলভ করব। দেখো অঙ্কটা কি বলেছে। আমাদের প্রশ্নে দেয়া আছে এক্স প্লাস 1/x ইকুয়াল 5, এটা দেয়া আছে। আর বের করতে বলছে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার। তাহলে দেখো আমি এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, এখন দেখো আমার প্রশ্নে দেয়া আছে প্লাস, খেয়াল করো দেয়া আছে প্লাস, বাট প্রমাণ করতে বলছে মাইনাস। তাহলে আমি মাইনাসটাকে প্লাসে নিয়ে যাই। তাহলে দেখো আমি এটাকে লিখতে পারি এভাবে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এ মানে হচ্ছে এক্স স্কোয়ার, বি মানে 1/x স্কোয়ার। তাহলে দেখো আমার এক্স স্কোয়ার কাটা যায় এখানে। আর ভিতরে একটা জিনিস খেয়াল করো, এই যে দেখো এটার ভিতরে আবার কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে। তার মানে এটাকে আমরা আবার সূত্র ফেলতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ফেললে কী আসবে, এই ভিতরে এই অংশটা, এই যে এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2ab দিয়ে, এইটা দিয়ে আমি কি করব, সেকেন্ড ব্র্যাকেট দিব, দিয়ে আমার যে স্কোয়ার ছিল অর্থাৎ এই যে এই স্কোয়ারটা, এইটা আমি এখানে লিখলাম। আচ্ছা, -4, এবার আমি -4 লিখব, -4। তাহলে দেখো এটার মান কত, এটার মান হচ্ছে আমাদের প্রশ্নে দেওয়া আছে 5। তাহলে 5 স্কোয়ার মাইনাস x কাটা, 5 স্কোয়ার মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 4, তাহলে 25 বিয়োগ 2 হোল স্কোয়ার মাইনাস 4। তাহলে 25 থেকে 2 বাদ দিলে 23, 23 স্কোয়ার মাইনাস 4, 23 স্কোয়ার মানে হচ্ছে 529 বিয়োগ 4, দ্যাট মিন্স 525 ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা এটা প্রমাণ করলাম, প্রমাণিত। এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কটা খুব ভালো করে একটু প্র্যাকটিস করো, অঙ্কটা খুবই 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 গুরুত্বপূর্ণ। তাহলে আমরা কিন্তু আলটিমেটলি এই অধ্যায়ের সকল ধরনের অঙ্ক আমরা করলাম। যদিও আমি সব অঙ্ক তোমাদেরকে করাইনি, বাট সব টাইপের অঙ্ক করিয়েছি। এখন আমি তোমাকে একটা ফাইনাল সাজেশন দিয়ে দিই, তুমি যদি জাস্ট এই কয়টা ধরনের অঙ্ক করতে পারো তাহলে এই অধ্যায় থেকে সব অঙ্ক করতে পারবা, মানে সব ধরনের সৃজনশীল করতে পারবা। নাম্বার 1, ঠিক আছে, নাম্বার 1 হচ্ছে টাইপ 1 বলি। টাইপ 1 হচ্ছে দেয়া থাকবে এক্স প্লাস 1/x এর মান একটা দেয়া থাকবে, ধরো দেয়া থাকলো 5। এখন তোমাকে বের করতে বলবে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান কত। এইটা খুবই ইম্পর্টেন্ট। নাম্বার 2 বলবে x⁴ প্লাস 1/x⁴ সমান কত। নাম্বার 3 বলবে x মাইনাস 1/x হোল স্কোয়ার সমান কত। নাম্বার 4 বলবে x মাইনাস 1/x সমান কত। এটা গেল আমাদের একটা টাইপের, এবং এই চারটার মধ্যে যে কোনো একটা আসবে।
ঠিক আছে, যদি এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স বা এ প্লাস ওয়ান বাই এ আকারে আসে তাহলে এই চারটার মধ্যে যে কোনো একটা তোমাকে সলভ করতে বলবে। এটা হলো আমাদের টাইপ 1। টাইপ 2 হলো এ প্লাস বি আকারে থাকবে। ধরো এ প্লাস বি, বি এর একটা মান দেয়া থাকবে, যেমন ধরো 10, আর এ বি এর মান দেয়া থাকবে একটা এরকম। এখন তোমাকে বলবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত, এটা গেলো 1 নাম্বার। 2 নাম্বারে বলবে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কত, ঠিক আছে, এগুলা। এটা গেলো টাইপ 2। টাইপ 3 হলো তোমাকে এ প্লাস বি এর মান দেয়া থাকবে, যেমন এ প্লাস বি এর মান 9, এ মাইনাস বি এর মান 1। এখন তোমাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বের করতে বলবে, অথবা 4ab বলবে, অথবা এবি বের করতে বলবে, ঠিক আছে। এখন আসি লাস্ট আরেকটা জিনিস বলে যাই। এই যে আমি বললাম এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল 5, এই ফর্মেটটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তবে এই ফর্মেটটা ডিরেক্ট এভাবে না দিয়ে তোমাকে পরীক্ষায় এভাবেও দিতে পারে, খেয়াল করো। একটা হচ্ছে ডিরেক্ট এভাবে দিবে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল 5, এটা প্রশ্নে দেওয়া থাকবে। এখন ক নাম্বার সৃজনশীলে বলবে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 1 ইকুয়াল 0। এই যে এইটা কীভাবে করবো আমরা, ঠিক আছে। প্রশ্নে কি বললাম, দেয়া থাকবে এরকম, আর বের করতে বলবে এই যে এটা। তো যদি এইটা কখনো বের করতে বলে তাহলে আমরা এইভাবে করব। দেখো আমাদের প্রশ্নে কী দিয়েছে, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল 5 দেওয়া আছে। তো আমি এখানে বামে ক্যালকুলেশন করব। দেখো বামে আমার লসাগু হচ্ছে এক্স, এবার এটার নিচে কিছু নেই মানে কত আছে, 1 আছে। তাহলে এক্স দ্বারা আমি 1 দ্বারা যখন আমি এক্সকে ভাগ করবো তাহলে এক্স আসবে, সেই এক্স দ্বারা আবার উপরে এক্সটাকে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 1 এখানে আসবে ইকুয়াল 5। এবার আমি এই এক্সটাকে ডান পাশে নিয়ে যাবো, ডানে গেলে এটা গুণ হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 5x। এরপর আমি যেটা করবো, এই 5xটাকে এখন আমি বামে নিয়ে আসবো, বামে আসলে এটা মাইনাস হয়ে যাবে। তার মানে এরকম হবে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 1 ইকুয়াল, যেহেতু 5x বামে চলে আসে তার মানে ডানে এখন 0। তাহলে দেখো এটা কিন্তু হয়ে গেল, ঠিক আছে। সো একটা হচ্ছে এই ফরম্যাট, হ্যাঁ, দেয়া থাকবে এরকম আর বের করতে বলবে এরকম। আর একটা টাইপ হচ্ছে, এবার দেয়া থাকবে এরকম এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 1 ইকুয়াল 0, বের করতে বলবে এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল 5। এটা বের করো। তাহলে কীভাবে করবো এটা, প্রথমত এই কাজ করার জন্য আমি এই মাইনাস 5xটাকে ডানে নিয়ে যাব। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল মাইনাস 5x ডানে গিয়ে প্লাস 5x হয়ে যাবে, ওকে। এরপর আমি যেটা করব, উভয় পক্ষকে x দ্বারা ভাগ করে দিব। যদি আমি ভাগ করি তাহলে আমার বামে এক্স স্কোয়ারকে x দ্বারা ভাগ করব, প্লাস 1কে x দ্বারা ভাগ করব, আর এই পাশে 5xকে x দ্বারা ভাগ করব। তাহলেই দেখো এই ফর্মেটটা চলে আসবে। কীভাবে, এক্স স্কোয়ারকে x দ্বারা ভাগ করলে x প্লাস 1 বাই এক্স ইকুয়াল 5। এখন তুমি ভাবতে পারো যে স্যার আমি কেন x দ্বারা ভাগ করলাম এখানে। অ্যাকচুয়ালি আমার সেকেন্ড টার্মে কী থাকতে হবে, সেকেন্ড টার্মে এই যে 1 বাই এক্স করতে হবে। তাহলে শুধু তো 1 বাই এক্স করা, আমি 1 বাই এক্স করার জন্য কী করবো, 1কে x দ্বারা ভাগ করে দিব। এখন কথা হচ্ছে শুধু তো 1কে x দ্বারা ভাগ করতে পারি না, আমি কি করব, ভাগ করলে প্রত্যেককেই ভাগ করতে হবে। দ্যাটস ওয়াই এই এক্স স্কোয়ারকে x দ্বারা ভাগ করেছি, 1কে x দ্বারা ভাগ করেছি, এবং আলটিমেটলি 5xকেও x দ্বারা ভাগ করেছি। এই হচ্ছে বিষয়। আমি তোমাদেরকে এই পুরো ক্লাসে যা যা করালাম ইনশাল্লাহ এর মধ্য থেকেই আসবে, এর বাইরে থেকে কোনো সৃজনশীল আসবে না। তুমি একটু এগুলো ভালো করে প্র্যাকটিস করো, তাহলেই হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটা মনোযোগ দিয়ে করার জন্য। এখন তুমি নিজে প্র্যাকটিস করো, ইনশাল্লাহ তুমি পারবে। সবাইকে আল্লাহ হাফেজ।